গোসল করবে, আমি মাথায় টুপি দিতাম, পাগড়ি দিতাম, ওরাও টুপি দেবে, পাগড়ি দেবে, দাড়ি সুন্নাতি রাখবে। ও আমার স্ত্রী জেনে রেখে আমাকে কবরস্থ তোমরা বানিয়ে দেবে। আমার কবরের কাছে এসে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য রূহ পাকে রূহ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, আপনি কিন্তু আপনার নামে করে, আপনার নামে কলেমা শরীফ পাঠ করে আপনার রূহ পাকে পৌঁছে দিয়ে লাভটা কি হবে, লাভটা কি হবে? আল্লাহর নবী বললেন, ওরে বিবি আয়েশা, আমি যে কোরআন তেলাওয়াত করতে বলেছি, আমি যে দোয়া দরুদ পাঠ করতে বলেছি, আমি যে দেখা যায় তাসবিহ তেলাওয়াত করতে পাঠ করেছি, আমার প্রয়োজনই আমি যে শিখিয়ে গেলাম, আমার উম্মতেরা এই সিস্টেমে যেন তারা পালন করে। আর একটু জোরে বলেন। তাই গেছে প্রতি বছরে কমপক্ষে 3 বছর কম বেশি আজকের এই জায়গাটা ধরে রেখেছে। প্রত্যেকের জন্য কলেমা শরীফ পাঠ করা হয়, দরুদ শরীফ পাঠ করা হয়, একটু সালামে কিয়াম পাঠ করা হয়। আল্লাহর নবী বলে আমার পাকে পৌঁছাবে। ও আল্লাহর নবী, আপনার তো গুনাহ নাই, নামে সওয়াব দিয়ে আমাদের লাভ কি হয়? আল্লাহর ইয়া মায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যেদিন কেউ কারোর হবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারো সাথে। আমার উম্মতের নেকির পাল্লা যদি একবার হালকা হয়ে যায়, আল্লাহ যদি ভারী হয়ে যায়, যারা আমার নামে মাহফিলে রূহ পাকে দোয়া করতে আমার আগে আমার নামে পৌঁছেছিল, সওয়াব পৌঁছে দিয়েছিল, ওই সওয়াবটা আমার জন্য, ওইগুলো আমি আল্লাহ পাকের দরবারে জমা রেখে দেব। হাসরের দিনে আমার উম্মতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওই নেকিটা আল্লাহর কাছে চেয়ে নিয়ে আমার উম্মতানির দেখা যায় ওই নেকির পাল্লা দিয়ে ভারী করিয়ে তাদেরকে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ওরে বিবি আয়েশা সিদ্দিকা, আমার নেকিটা যদি শেষ হয়ে যায় আমি কি করব তুমি কি জানো? আল্লাহর নবীকে বললেন, হুজুর একটা বার ওহদের মাঠে আমার যে দাঁতটা দুখণ্ডিত হয়ে গিয়েছিল, দাঁতটা ভেঙে গিয়েছিল, আমি একটা বার পাল্লায় দিয়ে ওজনটা ভারী করিয়ে আমার উম্মতানিকে আমি টিকিট বানিয়ে আল্লাহর নবী পরে বললেন, বিবি আয়েশা রে, যদি আমার দাঁতও যদি আমার গুরুত্ব না দেয়, আমার যতটা রক্ত খনন হয়েছিল ওই রক্তটা একেবারে মাথা থেকে গোড়াতে চটি চম্পলটা কাদার মতো আটকে গিয়েছিল, ওই রক্তটা করিয়ে দয়ার জান্নাত বানিয়ে দেব। ওতেও যদি আমার উম্মতের আরো যদি আমি নবী জানিয়ে দিলাম, হাসরের মাঠে আমার নবী বললেন, আমার আল্লাহ হাসরের মাঠে আমাকে নেতা বানাবে, আমাকে সরদার বানাবে। আমার যদি রক্ত শেষ হয়ে যায়, আমার যদি নেকিটা শেষ যায়, যদি দাঁতটাও যদি শেষ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার নেকির পাল্লা যদি হালকা হয় আল্লাহ বিচার করবে, আর মাঝে লুকিয়ে নেকির পাল্লার দড়িটা ধরে আমি ঝুলে পড়ব। আর একটু জোরে, সেই নবীর মত আমরা মানি। আমরা কারোর সাধারণ কোন ব্যক্তির জিনিস আমরা মানি না। যে নবী বলেছে, হাদিসটা ইবনে কাসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ যদি সেই দিন রক্তের না দাম দেয়, আমার দাঁতের দাম যদি না দেয়, আমার যদি কষ্টের দাম না দেয়, আল্লাহ শপথ করে বলি সেই দিন আমি নেকির দড়িটা ধরে ঝুলে পড়ব। দেখো আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লা ভারী। আর একটু জোরে হবে না? সেই নবীর নামে দরুদ সালাম আমরা পড়বো না? কত ভালো লাগে আমার
প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম। কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম কিয়াম। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলো সুবহানাল্লাহ। ছেলেরা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে না, দেখবেন রাস্তায় চলতে চলতে নবীর নামে সালাম পড়তে পড়তে যায়। এই যায় না? আমি নিজে দেখেছি। একদম হুজুরদের কাছে ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বাইক চলছে, রাস্তায় দোকানে বসে আছে, আসরাকাল বদরু আলাইনা, পড়ে না? ওটাই তো হলো নবীর প্রেমিক। জোরে বলে সুবহানাল্লাহ। তুই সব ছিনিয়ে নিবি, নবীর মহব্বতে, নবীর জিকির দরুদ সালামকে ছিনিয়ে নিতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ আর এটাই তো হলো ঈমানদারের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ঈমানদারের লক্ষণ। যদি কি বলে, ও তুমি নবীর নামে সালাম পড়ছো, তুমি উজু করে আছো, উজুর সঙ্গে সাথে, উজুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফরজ ইবাদতে উজু করা লাগে, তাই না? নামাজে উজু করা লাগে, কোরআনে হাত দিতে গেলে উজু করা লাগে, কিন্তু সালাম কিয়াম পড়তে গেলে উজু লাগে? উজু দরকার নেই, উজু না থাকলে পড়তে পারে। অনেকে দেখেছি ঘরে বসে বসে, আমার ছেলেরা দেখেছি কাজকর্ম করে, দর্জি সেলাই করে, সালাম পাঠ করা শুরু করে দিয়েছে, ঘরে বসে বসে পড়ছে, গজল পাঠছে। এগুলো করা ভালো না খারাপ? কোনো সমস্যা নেই, তোমার কলজে জ্বালা করবে কেন? একজন খাসির গোশত খেতে ভালোবাসে না, তাকে জোর করে খাওয়ানো ঠিক না। কেউ যদি বলে আমি খাসির গোশত খাই, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়াও ঠিক না। যে যেটাই পড়ে সেটাই করবে। আল্লাহর ওলি বান্দা রসুল পাকের মাজার শরীফে যাওয়ার আগে বলেছিল, আমি একটু নবী পাকের নামে সালামে কবিতা লিখেছি, মদিনা শরীফে গিয়ে আমি একটু পাঠ করব। রসুল পাকের মাজার শরীফের কাছে যখন পৌঁছে যাচ্ছেন, আল্লাহ নবী স্বপ্ন দেখিয়ে বলছেন, বাদশাহ জলদি করে এসো, অমুক ব্যক্তি অমুক পোশাক আমার মাজার থেকে, তাকে এখান থেকে হটিয়ে দাও। কেন? উনি যে আমার মহব্বতে সালাম পড়ার জন্য যে ছন্দ বানিয়ে নিয়ে এসছে, আমি মোহাম্মদ থাকতে পারবো না, হয়তো মাটিটা সরিয়ে ওনার সঙ্গে হাতে হাত দিয়ে মোসাফা হয়ে যাবে। আরেকটু জোরে বলেন, কি করবেন আপনি? কি করবেন? আল্লাহ, আমি আপনাকে বোঝাচ্ছিলাম কবজিয়ারা সম্পর্কে অনেকটা আমি তথ্য আপনার কাছে বলেছি। এবার আর একটা তথ্য আমি আপনার কাছে বলতে চাইবো। আমার আল্লাহ পাক নবীকে বলবেন, এ আমার হাবিব একটা বাত জেনে রেখে দাও, হাসরের মাঠে তুমি কি একটা বাত কাজা নেকির দড়িটা যেই জায়গাটায় নেকি ওজন করা হবে, ওই পাল্লা জায়গাটা তুমি কি ঝুলে পড়বে? আল্লাহ নবীকে বললেন, আমার নবী বললেন, জি আল্লাহ, আপনি যদি এতগুলো দাম না দাও, আমি দড়িটা পড়ে ঝুলে পড়বো। আমার আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব, তবে একটা কথা জেনে রেখে, যত উম্মত আছে, পৃথিবীর যত বান্দা আছে, নবী আছে, ওদের আল্লাহ হিসাব করাবো আমার ফারেস্তা দিয়ে। ওরা কম করবে না, বেশি করবে না, চুলচেরা হিসাব। ওরা কখনো নাফরমানি করবে না। আল্লাহ নবীকে বললেন, আমার হাবিব জেনে রেখে দাও, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই হাতে করব। আপনি নিজে হাতে করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিচার আমার কাছে দেবেন, আমি একবার বিচার করব, আমি দেখব। আল্লাহ পাক বললেন, হাবিব, এই কথাটা আমি নিলাম না কেন আল্লাহ নেবেন? এ আমার হাবিব, তোমার আব্বাকে হারিয়েছি, তোমার আম্মাকে হারিয়েছি। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি তোমার দুনিয়াতে কিছুই দেইনি, আমি পরকালে দেওয়ার জন্য তোমাকে আমি আশ্বাস দিয়েছি। তবে তোমার কাছে যদি একটাবার তোমার উম্মতের বিচার করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তোমার উম্মতের পৃথিবীর উম্মতের চাইতে হয়তো তোমার উম্মতের পাপের ওজনটা সবচাইতে বেশি। এ হাবিব
জেনে রেখে দাও, একটা বার যদি তোমার উম্মতের গোনা 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 যদি দেখতে পাও, তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে, তোমার মনে কষ্ট লাগবে। তবে হাবিব তোমাকে জানিয়ে দি, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে করব। আর যত ফেরেশতা আছে আমি আল্লাহ অন্য কাজে লাগিয়ে দেব। আর আমার হাবিব তুমি আর আমি, আমার তোমার উম্মতের বিচার আমরা দুইজন মিলে করব। আমি যদি ঠিক করি আর ভুল করি, পৃথিবীর কোন ফেরেশতা নবীরা কেউ কই ভাত চাইবে। সেই নবীর ভালোবাসায় আমরা বসেছি, সেই নবী ভালোবাসা, অন্য কারোর ভালোবাসা নয়। সোনার মানিকেরা আজ আমি আপনাদিগকে জানিয়ে দিই, হাত তুলে দোয়া চাইবে আমার জন্য, হাত তুলে দোয়া চাইবে দাদি নানা নানি ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা আল আওলাদ যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য হাত তুলে দোয়া চাইবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে রেখে দাও, আমার ইন্তেকালের পর তোমরা একটু আমার কবর জিয়ারাতটা করবে। তাই আল্লাহর নবীর মাজারটা জিয়ারাত করা হয়। আল্লাহর নবীর পাশে সিদ্দিক আবু বকর হুজুরের মাজারটা জিয়ারাত করা হয়। আবু বকর হুজুরের মাজারের পাশে হযরত ওমর ফারুকের মাজার শরীফ মাজারটা জিয়ারাত করা হয়। হাসান হুসাইনের মাজারটা জিয়ারাত করা হয়। নবী আদম আলাইহিস সালামের মাজারটা জিয়ারাত করা হয়। নবী শীশ আলাইহিস সালামের মাজারটা জিয়ারাত করা হয়। নবী লূত নবীর মাজার জিয়ারাত করা হয়। নবী দেখা যায় ইয়াকুব নবীর মাজার জিয়ারাত করা হয়। নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার জিয়ারাত করা হয়। तमाम পৃথিবীর খাজা হুজুরের মাজারটা জিয়ারাত করা হয়। বড় পীর রহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারাত করা হয়। দাদা পীর রহমাতুল্লাহর মাজার শরীফটা জিয়ারাত করা হয়। বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজারটা জিয়ারাত করা হয়। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি কোন কবরবাসীর কবরটা যদি একটা বার জিয়ারাত করো, তোমাদের মনের কথা আমি একবার বলে গেলাম, তোমাদের অন্তরটা কাঁদে হায় রে, আমি বড় ভাই আমার ছোট ভাই বিদায় দিয়েছে, হয়তো রবে আমার ডাক পড়বে, হয়তো আমি বড় বোন আমার ছোট বোন মারা গেছে, জানি না পরে চলে যেতে হবে। আব্বা মনে করবে, আল্লাহ আমার ছেলেরা আমার ফল জানি না আপনার দরবারে কবে আমার যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মনে কল্পনা জল্পনা হবে, এর আগে হতো না, যখন তোমাদের ভাইদের কবর দেখবে আর মনে মনে এমন হৃদয় হবে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ইমাম রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ইমাম গাজ্জালী বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি কবর দেখে দিনে যদি একটা বার অন্তত জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এ সোনার মানিক করে দেখা যায়। তাই আমরা অনেক জায়গায় কবর জিয়ারত করি। আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমি কবর জিয়ারত করতে, নবী বললেন একটা বার কবর জিয়ারত করো। হুজুর আমি তো ভালো কোরআন পড়তে পারি, আল্লাহ বললেন পন্ডিওয়ালা ব্যক্তিদের পড়িয়ে নাও। আল্লাহ নবী পারো, তুমি একটা বার যাই জানো, তুমি একটা বার কবরের কাছে চলে যাও, ইয়া রব ইয়া দাইহি, হাত উঁচু করে দোয়া চাও, আল্লাহ এটা আমার আব্বাজির কবর, আল্লাহ এটা আমার আম্মা জানের কবর, এটা আমার দাদুর কবর, চাচার কবর, এটা আমার ভাইজানের কবর, এটা আমার বোন জানের কবর। তুমি একটা বার হাত তুলে দোয়া চাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা সামিউম বাসির। ওই বান্দাটার জবানটা কিচ্ছু নাও বলতে পারে, কিন্তু অন্তরটা একটা বার কাঁদে। আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আজ আমি তোমাদের জানিয়ে দিই, আমার আব্বাকে আমি হারিয়েছিলাম। আমার আব্বাকে হারানোর পর আমার আম্মাকে বলেছিলাম, আম্মা আমার আব্বাজি কোথায়, একটা বার নিয়ে চলো। আমার আম্মা বলেছিল, তোমার আব্বা দেখা যায় মদিনার জেলখানা ধরা পড়েছে, সিরিয়ার জেলখানা ধরা পড়েছে, তোমার আব্বা হয়তো আর আসবে না। আমার মাকে বারবার আমি প্রশ্ন করলাম, আমার
আমার মা এক সময় উম্মে আয়মানকে নিয়ে, আমি রসুল আমাকে নিয়ে আব্বা জানের কবরটা দেখানোর জন্য চলে যাচ্ছিল। কবর জিয়ারত করা, কবরের কাছে যাওয়া যদি নিষেধ হয়, আল্লাহর নবী নিজের মাকে সঙ্গে করে নিয়ে, আর দেখা যায় দাসী কর্মকর্তা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী নিজের আব্বার কবরের কাছে দৌড়ে ছুটে গিয়ে কবরটা জড়িয়ে আব্বা আব্বা বলে কেঁদেছে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমাদের আব্বা মা দাদা দাদি যদি মারা যায়, তোমরাও কবরের কাছে গিয়ে যদি কিছু না বলতে পারো, আব্বা আব্বা যদি এতটুকু বলো, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নারা বাকা মিন খশিয়াতিল্লাহ, তামাম পৃথিবীর দোয়ার অপেক্ষায় তোমার অতটুকু জবানের বিনিময় তোমার মুরব্বির কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে। আল্লাহর নবী মাজার শরীফ দেখতে গিয়েছিল কার? নিজের আব্বাজির। তো যদি কবরে যাওয়া নিষেধ হয়, রসুল গিয়েছিল কার কবরের কাছে? আব্বাজির কাছে গিয়েছিল না? কেউ যদি বলে কবরে যাওয়া চলবে না, কবরে দেখা চলবে না, জিয়ারত করা চলবে না, রসুল তো কবরের কাছে গিয়েছে নিজের আব্বাজির কবর, আর সেই কবরটা রসুল পাক বরং বুকটা জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে ডাকছিলেন। কথা ঠিক না বে ঠিক? জানারা বলছেন যে এগুলো করা যাবে না, করা যাবে না, আদৌ তারা কারা? আমার মন বলে এরা আবু জাহেলের হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিন ছাড়ার কেউ না। এরা কি হাদিসগুলো পড়েনি? এই কবর জিয়ারত বিষয়ে টোটাল বুখারী শরীফে একটা অধ্যায় এসেছে কবর জিয়ারত করা। কি সুন্দরভাবে তথ্য অনেক কিছু দেওয়া আছে। এগুলো করা যাবে যাবে, কিন্তু যারাই করতে চাচ্ছে না তারাই তো সমস্যা। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়ো। এটা মহব্বতে পড়ো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। ঠিক না বে ঠিক? মন হৃদয় উজাড় করে মানে কি? সবচাইতে বেশি ভালোবাসি। মিম বলে দেখি ওয়ালা দেখি, ছেলে মেয়ে বাপ মায়ের অপেক্ষা। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম হইয়া আমার খানা কুলে, রেখছ আমায় পাগল করে, হায় জন্ম হইয়া আমার ধরমপুরে, রেখছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, দেখা দিও স্বপ্ন যোগে, হায় মায়া যদি লাগে তোমায়, দেখা দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। আল্লাহুম্মা
ওয়ালা আলি। তাহলে আমরা কবর জিয়ারত করব তো একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর, একটু হাত তোলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, দাদা পীরের মুরিদ মুতাকিগণ, নারে তাকবীর। কেউ যদি আমাদের রুখতে আসে আমরা তাদের বাধা বিঘ্ন মানব না। ওরা আবার নতুন করে জান্নাত দেখায় যে জান্নাত ফুরফুরা শরীফ, জান্নাত যদি থাকতে হয় আমাদের ইন্টারনেটে একটা বক্তা আছে, সেই বক্তার কাছে জান্নাত রয়েছে। সে কটা চাপলুস শয়তান, কটা শয়তান চাপলুস। ওরে রোমান মানে দেখেননি, দেখাচ্ছে এইরা ঘন্টা দেয় না দিয়ে আবার এরকম কিরকম তেল করা থাকে। আর দাড়িগুলো কি লাল না সাদা? কথা বলে না, লাল। হাদিসটা বুখারী শরীফে এসেছে মেহেদি পাতা ব্যবহার করা জায়েজ, তবে মেহেদি পাতাতে রং দেওয়া হারাম। আর ওরা তো মেহেদি পাতা দেয়নি, দিয়েছে সেই 5 স্টার গোদরেজ কলপ করে সেই মাল ঢুকিয়েছে। তাহলে হারাম মাল দাড়িতে লাগিয়েছে, আর মুখ থেকে কি হালাল কথা বার হবে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন ওই দেখা দেখি আমাদের অনেক এলাকায় তারাও দাড়ি লাল করেছে, এমন লাল করেছে আমার আব্বাজি 15 দিনই একবার করে মেহেদি পাতা দেয়, তানার উঠে ফের সাদা পরিষ্কার, কিন্তু এমালের ওঠে না। রং লাগিয়েছে না? শরিয়াতে ফতোয়া হলো রং মাখা পুরুষের জন্য হারাম, রং মাখা পুরুষের জন্য হারাম, খুশবু মাখা নারীদের জন্য হারাম। নারীদের রং মাখা জায়েজ, পুরুষের খুশবু মাখা জায়েজ। তাই আমাদের গায়ে থেকে খুশবু জারি হয়, রং দেখা যায় না। মায়েদের কাছে গেলে ঠোঁট রং, টিপ রং, কপাল রং, এ রং সে রং, কিন্তু খুশবু পাওয়া যায় কি? পাওয়া যায় না। ওটাই হলো ওদের জায়েজ, আর এটাই হলো আমাদের জায়েজ। হুজুর এখন দাড়ি লাল করে নিয়েছে। বাবা তুমি যে বুখারী বুখারী বলে চিল্লাচ্ছ, ওই বুখারীতেই শরীফে আছে যে দাড়িতে মেহেদি পাতা দেওয়া জায়েজ, কিন্তু রং দেওয়া হারাম। ও সেইগুলো ঢাকা চাপা দিয়েছে, দিয়ে বলছে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। তো লেটকে খেতে আগুন যদি একটার বার হস মসজিদ থেকে। সুন্নিরা এই হানাফিরা কিছু জানে না, লক্ষ টাকা চালে হাদিসে 5 নাম্বার 3 রুকু 2 লাইনে আছে, হাজার গল্প হাজার গল্প। মানে পানির উপরে সে শালতিতে নাড়াচাড়া দেওয়া শক্তি দেখাচ্ছে, বুঝতে পেরেছেন ভাই? নাড়াচাড়া শক্তি দেখা খুব সমস্যা। আপনাদের এলাকায় এরকম কোম্পানি নোনা পানি আছে নাকি? আছে বাবা, নসিব পুড়ে গেছে। সব জায়গায় আছে, যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাপত থাকবে। হ্যাঁ, হাততালি মেরে ওই হিজড়ের ব্যাপার নাকি? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ, এই হাততালি মারে, হাততালির রস শুনুনি? ডান হাতে লেখা আছে, বাম হাতে লেখা আছে 8 এর পিঠে 1 81, আর ডান হাতে আছে 1 এর পিঠে 18। 81 আর 18 কত হয়? 99। তালি মারা কি জায়েজ? जो হাততালি মারে তাহলে কেতনা ইবলিসের মুরিদ হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আল্লাহ কখনো না, কখনো করো না বাবা। আল্লাহ আমি আপনাকে বোঝাতে ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ নসিহত একটা বাদ চলে গেলেন। অনেক আলেমেরা ওয়াজ নসিহত করে, যে আলেমটার ওয়াজ ভালো হয় ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে তালি মারে, তালি মারে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করার সময় হয়েছে, দাদা পীর সালাম দিয়ে বললেন আমি আজকে ওয়াজ করব না। ওয়াজ করে মানুষকে ধর্মের কথা শোনানো হয়, আর যেখানে
যেখানে ধর্মের কথা শোনানো হবে ওখানে অধর্মীয় কাজ হবে, ওটাই আগে বন্ধ করা লাগবে। দাদা পীর বলেছিল, বাবা তোমরা যদি দুঃখ পাও আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তোমরা যদি খুশি হও আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তালি মারা যাবে না, যাবে না, যাবে না। তাই দাদা পীর একটা কিতাব লিখেছিলেন বসিরাট আল্লামা হুজুর, ওই কিতাবটার নাম হলো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। ওই জীবনীতে হুজুর কোরআনের একটা আয়াত দিয়ে বলে দিয়েছে, বাবা তালি মারাটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, আর ভালো আনন্দ হলে শুকরিয়া আদায় করা ইমানদারের কাজ। তাহলে যারা তালি মারে তারা ইহুদি, আর খ্রিস্টান যারা শুকরিয়া আদায় করে তারাই হলো ঈমান। মিলছিল না? মিলে না? মিলছে। আর কিছু আছে? ও বুড়ো, আর কিছু আছে বুড়ো? তালি মারা আল্লাহ। ফের আমি আপনাকে বোঝাতে চাই, আমি তালি মারা প্রসঙ্গে প্রসঙ্গে এতদিন পর্যন্ত চলে এসেছি, আর একটা বার শুকরিয়া করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যখন মুসিবতে পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দয়ার নবী এই দোয়াটা পাঠ করতেন। আর আল্লাহর নবী যখন খারাপ সংবাদ শুনতেন কিংবা কোনো জিনিস যখন হারিয়ে যেতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা নবী আমার পড়তেন। আর নবী যখন ভালো কিছু করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেন, শুকরিয়া আদায় করতেন। তাহলে দয়া নবী শিখিয়ে গিয়েছে, এ আমার উম্মত উম্মতানেরা, ভালো কাজ যখন করবে তোমরা শুকরিয়া যখন করবে, তোমাদের কিছু হারিয়ে গেলে ক্ষতি হলে তোমরা ইন্না লিল্লাহ পড়বে, আর তোমাদের মুসিবত হলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা তোমরা পাঠ করবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভাইরা বাবাজিরা, ইহুদিরা ওরা আনন্দ পেলে ওরা তালি মারে, তালি মারে। খ্রিস্টানরা ওরা তালি মারে, ইহুদি নাসারা ওরা তালি মারে। হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর যত ধর্মের মানুষ আছে ওরা আনন্দ পেলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় না করে ওরা তালি মারে, তালি মারে, তালি মারে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি গোলাম তাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক, আমি তালি মারি না, তালি মারি না, বরং আল্লাহ শুকরিয়া কাজ। তালি মারাটাই হলো খ্রিস্টানদের কাজ, আর তালি মারাটাই হলো আপনাদের ডানকুনি টোল ট্যাক্সে যত এড়ে না বকনা লেজ তুলে দেখে না, যাকে তৃতীয় লিঙ্গ হিজড়ে বলে থাকি, ওই হিজড়া তো তালি মারে। তাহলে কেউ যদি একটা বার তালি মারে, হয় ইহুদি নাই খ্রিস্টানদের মত মেনেছে, না হয় দেখা যায় হিজড়েদের মত মেনেছে। আল্লাহ নবী বলেছেন, আমি গোলাম তোমাদের শিক্ষক, আমি যেটা শিখিয়ে গেছি তোমরা সেটা পালন করবে। তাহলে তালি মারা শরিয়াতে না যায়, শরিয়াতে না যায়। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, তোমরা যদি শুকরিয়া বাদ দিয়ে তোমরা যদি ইহুদিদের পথমতটাকে তোমরা মেনে নাও, দয়ার নবী আরেকটা হাদিস শরীফ বলেছেন, লানাতাল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আর যারা ইহুদি নাসারাদের নিয়ম যারা পালন করবে করবে। আল্লাহ নবী পরে একটা হাদিস বলেছেন, আল্লাহ পাক বিচারের দিনে কঠিন দিনে আলমার ওমান আহাব্বা, ওদের সঙ্গে হাসর নাসর বানাবে। তাহলে দাদা হুজুর তালি মারার বিপক্ষে, আমার নবী পাক তালি মারার বিপক্ষে, পাঁচ হুজুর পীর কেবলা তালি মারার বিপক্ষে, আর হিজড়েরা তালি মারার পক্ষে, ইহুদি খ্রিস্টানরা তালি মারার পক্ষে। আল্লাহ নবী বলেছেন, যারা ইহুদিদের মত পথ মানবে ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আর যারা মুহাম্মাদের মত মানবে আল্লাহ পাক তাদের প্রতি রহমত জারি করবে। আপনি একটাবার বিচার করে নাও, আমি তালি মেরে আমি ইহুদিদের সঙ্গে হাসর নাসর করব, আর তালি না মেরে আল্লাহ শুকরিয়া যাপন করে আমরা দয়ার নবীর শাফাআত পাবই পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আজে বাজে কোনো কাজকর্ম করি না। হ্যাঁ, আমাদের রোজগন্ডা কম হতে পারে, আমাদের আমল কম হতে পারে, কিন্তু আমরা
হোপ মারি না, হোপ মারে কি জানেন, ওই উল্টো পাল্টা কাজ করি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তকবীর দেন না, আড়াই তকবীর। পিছনে অত ভাই আছেন, শোনা একটু মজলিসটা গরম হয়ে যাক আল্লাহর রহমতে, এটা তকবীর দেন না, আড়াই তকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। শয়তান কি এর ভিতরে আছে? একদম নেই, পালিয়েছে, বিশাল পালিয়েছে। কোথায় পালিয়েছে? মিশকাত শরীফে বরণ দিয়েছে। তোমরা যখন দাও নামে শয়তান এত উপরে উঠে যায়, যেখানে মাইকের মুখের আওয়াজ পৌঁছায় না, তার ঊর্ধ্বে শয়তান পালিয়ে যায়। বুঝতেছেন? এই আওয়াজটা তো অন্তত উপরের দিকে কমপক্ষে তো 3 কিলোমিটার যাচ্ছে, 2 কিলোমিটার যাচ্ছে। তাহলে শয়তান আশেপাশে নেই। তবে আর একটা মজার কথা, পাকা সুইচ বন্ধ করলে পাকাকে সঙ্গে সঙ্গে বন্ধ, 2-4 পা ঘোরে, ও শয়তান চলে গেলে এই স্পিড কমানোর পরে 2-4 পা নকল শয়তান তো জমিনে আছে নাকি? ও যতক্ষণ না আসে এ ততক্ষণ কাজ চালিয়ে যাবে। হ্যাঁ, ও ততক্ষণ এ কাজ চালিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। আমি আপনাকে বোঝাচ্ছিলাম কবর জিয়ারত করতে হবে প্রসঙ্গে বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কবর জিয়ারত আমরা করবই করব, তার কারণ হলো একটাই দল, জান্নাতি জান্নাতি। কোন দল? কোন দল? কোন দল? কোন দল? আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত। যে দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর একটা প্রসঙ্গের কথা বলি। আল্লাহ নবী এক সময় বসে বসে কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কান্নার কারণটা কি একবার বলেন। তেল ছিল জয়তুনের তেল, ওই তেলটা নবী পাকের গায়ে একটু মালিশ করে আল্লাহর নবীর মাথায় একটু তেলটা ঢেলে দেয়, চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দেয়। আল্লাহ নবী বললেন, বিবি তোমার ওই তেল দিয়ে চিরুনি দিয়ে আমার মাথা ঠান্ডা হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কথা শুনে কান্নাকাটি করে। আমার নবী পাক কাঁদে, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে ফেরেশতা জিবরিল, আমার নবীর কাছে একটা বার চলে যাও, কান্নার কারণটা কি জিজ্ঞাসা করো। আল্লাহ নবীর কাছে সালাম নিয়ে এসেছে। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়েছেন। নবীর চোখের পানি দেখে আম্মা জান মা ফাতেমা কাঁদে। তুমি কেন ওখানে বসে বসে কাঁদো? ফেরেশতা বলে রব্বুল আলামিন দয়ার নবী এত কান্না কাঁদে, ওই কান্না আমি ফেরেশতা জিবরিল ওই কান্নাটা দেখে আমারও যেতে মন চায় না, মন চায়। লাইনে দ্বিতীয় নাম্বার লাইনে বসে বসে আমিও কান্নাকাটি করি। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, এ বিবি তুমি আমার কাছে থাকবে না, একটু সরে দাঁড়াও, আমার বড় কষ্ট। 50,000 রাকাতে সওয়াব হয়। আপনার উম্মতের তো অনেক নসিবটা বড় ভালো, আপনি কেন কান্নাকাটি করো? আপনি তো মসজিদুল আয়েশা, আপনি তো আমার নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো। মসজিদে বেলাল হুজুরের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো। মসজিদে কুবা দেশের শহরের লোকের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো। মসজিদে খাদিজা, আপনি তো বিবি খাদিজার দিকে তাকিয়ে একটা আপনি মসজিদ বানিয়ে দিয়েছো। আপনি কেন কান্নাকাটি করো? কান্নাকাটি করো। আল্লাহ নবী বলেছেন, এ আমার বিবি তুমি কি জানো না? তুমি জানো না আমি পেট ভরে খেতে পারলাম না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কাঁদি। আমার বিবির জন্য নয়, আমার স্ত্রীর জন্য নয়, আমার ফাতেমা হাসান হোসাইনের জন্য নির্দিষ্ট করে আমি কান্নাকাটি করি না। আমার উম্মাতানিদের এদের বেশিরভাগ নাকি জাহান্নামে যাবে। তাই ফেরেশতা জিবরিল আমার কাছে ওহীটা নিয়ে এসেছিল, এর
হাবিবের আগে, ওই জন্য আমি কান্নাকাটি করি। ফেরেশতা জিবরিল আল্লাহর কাছে গিয়ে বলল, রব্বি আল্লাহ, আপনার হাবিব কান্নাকাটি করে, আপনার হাবিবের উম্মতকে আপনি নাকি বেশি বেশি জাহান্নামে পাঠিয়ে দেবেন। এই জন্য আপনার হাবিব একটাবার খানা পিনা আর খায় না, আর ঘুমাতে যায় না, ওই জায়গাটা বসে কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদে। আপনি একটাবার জানিয়ে দাও, আমার আল্লাহ পাক ফেরেশতার বলেছিল, ওরে ফেরেশতা জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিব নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরা যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। নয় নয় নয়, আমি আল্লাহ যাতে খুশি, পৃথিবীর নবী রাসূলরা তাতে খুশি। আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ কথা দিলাম তাতেই আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, ওরে জিবরিল তুমি কথা দাও আমার উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে দেবে, তুমি কি সুপারিশই করবে না, তুমি কি কোনো ভূমিকা নেবে না? ফেরেশতা জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্ব করি। আল্লাহর নবী বলেছিলেন, জিবরিলের ডানা আছে ৭০,০০০ ডানা আছে, আর একটা ডানার ভিতরে একটা বার যদি ঝাড়া মারে লক্ষ কোটি মাইল দূরে পৌঁছে দাও। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আপনি যদি আমার উম্মতকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতে যদি হাজির করে দাও, অন্য নবীরা ফেরেশতারা কই ভাগ করতে পারে? আল্লাহ জিবরিলের ৭০,০০০ ডানা আছে, এক একটা ডানায় ৭০,০০০ ডানা। উম্মতানিকে লুকিয়ে লুকিয়ে দয়ার জান্নাত বানিয়ে দিতে হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমাদের কতটা ভালোবাসে, নবী আমাদের জন্য কি করেছে এই চিন্তা করলে বিশাল। আর এই সম্পর্কে তো মানুষের চিন্তাধারা নেই, এখন চলে এসেছে রাজনীতি, মাথা খারাপ, শুধু বারবার দেখি হুজুর এখন কি বলে একটু দেখি, হুজুর কি বলে দেখি। এখানে দাদাগিরি চলবে, আর এখানে আমরা যার দালালগিরি করব, এই দালালগিরি যদি করতে হয় একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালগিরি করব, ঠিক না ঠিক? এখানে কারো দালালগিরি করা যাবে? যখন জলসার জায়গা যখন রাজনীতি করে ফেলবে, আর রাজনীতির জায়গা যখন জলসা তকবীর দিয়ে দেবে, তখন কি ভালো সমাজ পাবে বলে বিশ্বাস হয়? হবে না। এটা আপন ভিন্ন জায়গা। মসজিদে 3টে মেম্বার আছে, 3টে মেম্বার উঁচু নিচু আছে না নাই? মানুষ ও উঁচু নিচু একেবারে সমান নয়। 3টে মসজিদের মেম্বার যদি সমান করে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছে পৃথিবীতে মসজিদের মেম্বার যখন সমান করে দেওয়া হবে, অপেক্ষা করো কিয়ামতটা খুব তাড়াতাড়ি এসে যাবে। তাহলে 3টে মেম্বার যখন উঁচু নিচু, মানুষও উঁচু নিচু মর্যাদার আছে, এখন মানুষ সব সমান করে দেওয়া হচ্ছে, সমান সমান সমান। কি সর্বনাশ হচ্ছে ভাই। কিছু কিছু আলেম রয়েছে, তারাও মাথা খারাপ করে দিচ্ছে দুটো দাউদ পাওয়ার জন্য। বুঝতে পারেননি ভাই? ঘোলা জলে শোল পাওয়া যায় বলেন, একটা ঘোলা জলে শোল পাওয়া যায়। তবে এতটুকু ভাবেন, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি মায়া মমতা, এটা পৃথিবীর মানুষের সিস্টেম থাকবে। তবে একদম কমপ্লিট ইমানদার হয়ে থাকো, আল্লাহ যদি চায় তোমাকে হেফাজত করবে। কেমন? নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে বলেছিল প্লাবন আসবে, বুড়িমা সাবধান থেকো। বুড়িমা সাবধান থাকার কথা বলে দিয়েছে। 40 রাত 40 দিন প্লাবনে পানিতে পানি, মানুষ সব ধূলিসাৎ হয়ে গেছে। নৌকাতে যারা উঠেছিল তারা বেঁচে গেছে। বুড়িমার কথা নবী নূহ আলাইহিস সালামের ইয়াদ স্মরণে ছিল না। পানি যখন নেমে চলে গেছে, বুড়িমার দিকে তাকিয়ে যেতে যেতে দেখলো বুড়িমা কুঠরি ঘরে আল্লাহ 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 জিকির করছে। বুড়িমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি 40 রাত 40 দিন কি করেছিলেন? বলে, কেন বাবা, আমি তো বুঝতে পারিনি কখন 40 রাত 40 দিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেছি, ইমানদারেরা ঠিক ওইভাবে আমার আল্লাহ হেফাজত করে রাখবে। জোরে বলে, ঠিক এইভাবে রাখবে, ঠিক এইভাবে রাখবে। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। আমি সকলকে বলবো, সকল আলেমকে, বক্তাকে, হুজুরকে, ওয়াইজিনকে, ইমামকে বলবো, জীবনে নবীর মেম্বারে কোন ব্যক্তির দালালগিরি করা চলবে
দালালগিরি যদি করতে হয় আলাদা বাইকে তেল নিয়ে কোথাও গিয়ে সেখানে দালালগিরি করো, কিন্তু এই জলসার মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিস কোরআনের আলোকে ইশারা ইঙ্গিতে কারো দালালগিরি করা চলবে? যদি করো তাহলে সমাজ তোমার কাছ থেকে কি পাবে? কিছু পাবে না, কিছু পাবে না। তবে সত্যকারে যারা কমপ্লিট আলেম হয় তারা আলেমের ভূমিকা পালন করে। যারা ড্রাইভিং লাইসেন্স নকল আর লেভেলিশন করে জেরক্স করে চালায়, তারা তো কোথাও না কোথাও গুঁতো মারে বাঁচার জন্য। সমস্যা এই জায়গায়। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও 10:30 হয়ে গেছে। আর এই গজল আমি বলবো না, ও মাথা খারাপ করতে হুজুর ফুলের গজল বলতে হবে। ও বাপজিও ভক্ত, ওই সেখান থেকে ও তো আমার আগে ওয়াজ করে দিয়েছে যে ফুলের গজল বলতে হবে। হ্যাঁ, ওই গজলটা বলতে হবে। তোমরা জানো তো আমার ভাঁড়ে একটা গজল ছাড়া নেই, তাই না? আর ওই গজল সর্ব জায়গায় যেখানে যায় একই গজল। অন্য অন্য বক্তারা অনেক গজল বলে, তো উঠে 2টো গজল, মাঝখানে 3টে গজল, শেষে 3টে গজল, 5টা গজল যদি বলে 5 5 35 আধা ঘন্টার কলজে বাস ফেলে দিয়েছে। ওয়াজ করবে আর কি, খুতবার সালাম কিয়াম কাল আল্লাহু তাআলা করতে করতে সে আধা ঘন্টা একদম সর্বনাশ করে ফেলেছে। তো হলোটা কি? বলে ওইভাবে চলছে, হাত নেড়ে দিয়ে যতটা হয়। জেরেক্স ড্রাইভিং লাইসেন্স তো কি আর হবে, সমস্যা কম। আল্লাহ আল্লাহ নবী বলেছেন 3টে জিনিসকে ভালোবাসি। কটা জিনিস? 3টে। 1 নাম্বার হলো আওরাতুন, নারীদেরকে। 2য় নাম্বার হলো সাল্লু, নামাজকে। 3য় নাম্বার হলো পুষ্প, ফুলের খুশবুকে। বলো সুবহানাল্লাহ। ফুল সকলে ভালোবাসে, তাই না? সকলে ভালোবাসি না? সকলে ভালোবাসি। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বড় ভাই ওঠ, ওই 3 রকম ফুল ছেড়ে নিয়ে আসো। ফুল ধরে ধরে গজল হবে আজকে। 3 রকম, লাল না একটা করে। ওর গজল বলা স্বাদ আজকে মিটাবো। হ্যাঁ, একটা লাল, একটা সাদা, একটা হলুদ আর একটা সবুজ। ও হেভি ফুল তো। নারে তাকবীর। কটা হয়েছে? এই এতটা গজল ভাঁড়ে আছে পাগলা আমার। হ্যাঁ, কথা বলিস নি। আল্লাহু আকবার। আল্লাহ হয় নাকি গোলাপ? আল্লাহু আকবার। এই গোলাপকে জিজ্ঞাসা করেছে গোলাপ ফুল তোমার তো বিশাল সুন্দর দাম। বলছে হ্যাঁ। তা তোমার গায়ে এরকম কাঁটা কেন? বলছে এটা আমার অহংকার, আমার গায়ে ইচ্ছাকৃত কেউ হাত দিতে পারবে না, আমি বিশাল বড়। তা তোমার গায়ে হাত দেবে না, হাত দিলে তুমি খসে পড়ে যাবে। তা যত ফুল আছে সব ফুলের আগে গোলাপ ফুল আগে বেশি খসে পড়ে যায় না? এর কারণটা কি? অহংকারের মূল পতন। অহংকারের ফুল দেখবেন তো হুজুরের ওই যেখানে উজু করে বসার জায়গায় ডান হাতে একটা বোট মারা আছে না, দেখবেন এরকম কিছু লেখা আছে। এরকম কিছু কত আর মাথায় রাখবো, এমনি তো 3টে পাঁটার বাপ হয়ে গেছি, আর খেয়াল থাকে দেখেন না। আল্লাহ এ খুশবুটাও আমরা ছোটবেলায় খুব ভালোবাসি, তাই না? খুব সুন্দর। তবে রাতের বেলা ফুল সংখ্যা বিজ্ঞান সমস্ত নিষেধ করা হয়েছে। কেন? কার্বন ডাই অক্সাইড আমাদের অনেক কিছু আমাদের উপকার করে। আল্লাহ তাহলে সকলে পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। সোনা ভাই মোহাম্মতে পড়বো তো। বললই ইয়া হাবিবাল্লাহ এই কি তোমাদের 1 জিবি না 4 জিবি? দূরে বলো। বলল ইয়া রাসূল রাসূলুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা ফুল বাদ গেছে। ফাঁকিবাজ একটা ফুল বাদ গেছে। হাই রজনীগন্ধাটা দাও। হ্যাঁ হ্যাঁ, কোথায় রজনীগন্ধা দিলে? কোথায় পড়ে আছে? দেখেছো তাই?
এমন পীর সাহেব হয়েছে ভাতের খোলে মাছ দেখতে পায় না, দেখেছেন? খুব জোরে বললো ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করে তুমি রংটি পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত ছিল বলে। একটু জোরে বলে শোনো, জোরে একটু জোরে বলে। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, দানে নবীজি রক্ত লাল ছিল বলে, আর একটু জোরে বলেন। তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, একবার দেখা দাও কামলি আলা, একবার দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ ফুল প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে, নূর নবী নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই হলুদ ফুলের দোকান থেকে তুলে গেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে, সবুজ পাতার প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর চেহারা সবুজ থাকবি বলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবি বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেছি মালা, তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা, একবার দেখা দাও যদি ও কামলি আলা, একবার দেখা দাও যদি ও মদিনা আলা, হাসি মুখে পাঠাবো হাজার কিয়ামের
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া ওদের কাপড় গুলো খুশবু আর খুশবু হয়ে যাবে। নবীকে চাই না চাই না একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আবার ভাইজান বলে বসেছে। ভাই আমাকে ভাইজান বলো না ভাই, ভাইজান লোক কেলেকারি হচ্ছে তাই না ভাই? এখন ভাইজান এখন বলো তো সমস্যা, এখন কোন ভাইজান বলে হ্যাঁ? আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমরা দাদা পীরের আওলাদকে ভালোবাসি না বাসি না? ভালোবাসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেককে আমরা ভালোবাসি, যার ভালো লাগে না সরিয়ে দাও। তবে এই না যে কোনা আপনার উন্মুখ হয়ে যাবে ঠ্যাং কাটেন, কতটুকু না কতটুকু বাদ দেয়, সব কাটা বোকা বোকা আছে তাই না? সব কাটা বোকা বোকা আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। খেলা দিন প্রচারের পরে নিজেকে দিও ছবিলিয়ে, খেলা দিন প্রচারের পরে নিজেকে দিও ছবিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল মিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বেটি? আল্লাহ। আচ্ছা আমারে যদি কেউ খোদা বলে আপনার ভালো লাগবে? ভালো লাগবে না তো? এখন আমি বলেছি ভাই আমি একটা সংস্থা করি, অরাজনৈতিক দল করি। এখন ধরে না ফুরফুরে কোনো আওলাদ যাই হয়, এখন আমাদের 24 করে না কোনো এক ব্যক্তি তারা খোদা বলেছে, ভালো বলেছে খারাপ ভুল বলেছে তাই না? ভয় দুর্গুল্লা ভুল না, ভয় হর্ষলা ভুল না, দুটো দুর্গু দীর্ঘ আর ওই হর্ষ দুটো মিলিয়ে ভুল
তাই না? আমি এতটুকু বলতে চাই, যাকে ভালো লাগে না তাকে ছেড়ে দেন। তবে কাউকে খোঁজা, কাউকে ইন্ডিয়ান খোঁজা, কাউকে খোঁজা, আসলে সে খোঁজা কিনা ভয় লাগে। খোঁজা ভাই বলে না, স্বপ্নতে পায় এমন এমন চালাতে হয় না, দিনে যা করেছে রাতে তাই অ্যাকশন চলছে। ছেলেরা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম, এই যাচ্ছে যাচ্ছে ডান্ডি বান্দি, ও ভুল লাগে না? মানে সারাদিন যা করেছে তার রিঅ্যাকশন জাগ্রত হচ্ছে। এখন যে হুজুর আর একটা হুজুরে বলেছে উনি হলো ইন্ডিয়ান খোঁজা, এখন সারাদিন 24 ঘন্টা খোঁজাগিরি করেছে কিনা সম্ভব, তার রিঅ্যাকশন চলছে, খোঁজাগিরি করছে। ভাই ওরকম হুজুর আমি 3 বার উঁচু 3 বার নিচু করতে পারি, এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি তবে কারণ ইশারা ইঙ্গিতে কিছু বলা যাবে না। তুমি কোন দল করো না করো করবে ভাই, আমিও কোনো দলে সাপোর্ট না, আমিও কোনো দলে সাপোর্ট না। তবে আমি একটা বার ভাইয়ের সাথে কথা হচ্ছিল, একটাই আমি দল করি, সেটা হলো আমার মাদ্রাসা, মসজিদ, ওয়াজ নসিহত, বাপ মায়ের খেদমত এবং মাঝে মধ্যে নামাজের মুসাল্লা, নামাজের পার্টি, এটাই আমার দল। যে করছে সমাজের জন্য ভালো করছে, ও করছে ও ভালো, ও করছে ও ভালো। 5টা সন্তান আছে, 5টা সন্তানের ভিতরে কেউ দর্জি কাজ করে, কেউ ডক্টরগিরি কাজ করে, কেউ সাইকেল সারে, কেউ মিষ্টির দোকান দিয়েছে, যার সেই জীবিকা নির্ভর করে খাচ্ছে। তাই 5টা ছেলে 5 রকম সেবা করছে, ভালো না খারাপ? তাকে আমি ইন্ডিয়ান কথা বলে দেবো? এগুলো চরম, এগুলো বলা চলবে না, এগুলো বলা চলবে না। আল্লাহ ওহো, ফিতে কাটতে হলে ভালো হতো, ঠিক না? চাষা ফিতে কাটতে গেলে খুব ভালো হতো, ফিতে কেটে মাথা খারাপ। ছি ছি ছি, আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা ওসিয়াতনামা করে গেছেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও আমার উম্মত ভক্তবৃন্দরা জেনে রেখে দাও, তোমরা কখনো পূজো মণ্ডপে যাবে না, পূজোর কোনো খাবার দ্রব্য তোমরা খাবে না। দাদা পীর পূজো মণ্ডপে যাওয়া শুধু নিষেধ করেনি, এমন তিনি বলেছেন পূজো মণ্ডপে তোমরা আকাশ হবে না, চটপটি ঘুগনি পাঁপড় লুচি আর এমন কোন খাবার তোমরা বিক্রি করবে না। আমার আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছেন, আর কাফের বেঈমানরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা সওয়াল জানতে চাই, আমরা সম্প্রীতি বজায় রাখবো, এলাকা এলাকা সাম্প্রদায়িক বেঁধে যায় আর দাঙ্গা বেঁধে যায়, আমরা একটা সম্প্রীতির জন্য একটা মিটিং পালন করেছি। আমার নবী জিজ্ঞাসা করলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য কি মিটিং? আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি জেনে রেখে দাও, তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর আমরা গির্জা মন্দিরে নামাজের ইবাদত করি। সম্প্রীতি যদি বজায় রাখতে হয়, তুমি 6 মাস আমাদের মসজিদ গির্জার মন্দিরে তুমি একবার পুজো করে দাও, আর আমরা 6 মাস তোমার মসজিদে গিয়ে নামাজ পড়ে দেই। পাশের লোকেরা দেখে বলবে, এটাই হলো সম্প্রীতি, এটাই হলো সম্প্রীতি। আল্লাহ নবী বললেন, আমি আগামীকাল আপনাদের কাছে ফয়সালা করব। সকাল না হতে হতে আল্লাহ নবী দরবারে চলে যায়, হে মুহাম্মদ, একবার বলো, তুমি 6 মাস আমাদের পুজো ইবাদত করে দাও, 6 মাস তোমার আল্লাহর নামে আমরা মসজিদে নামাজ আদায় করে দেব। তাহলে সম্প্রীতি বজায় থাকবে, আনন্দ আর মেতে আমরা ভালো হয়ে থাকবো। আমার আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, 30 পারা সূরা কাফির, আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি একবার বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদু, তোমরা যে গির্জার মন্দিরে ইবাদত করো, আমার আল্লাহর নামে তোমরা ইবাদত করো না, আর আমি যে মসজিদে ইবাদত করি, আমিও তোমাদের স্রষ্টার নামে ইবাদত করি না। আমার আল্লাহ কোরআন পড়ে জানিয়ে দিল, তুমি একবার বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে থাকবে আর আমার ধর্ম আমার কাছে থাকবে। সম্প্রীতি বজায় রাখার জন্য বাবা ধর্মীয় স্থলে আদল বাদল করা চলবে না, চলবে না। আমার আল্লাহর কোরআন পরে বিবরণ দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, আর কেউ যদি ধর্ম স্থলে না আসতে চায়, জবরদস্তি করে তাকে ঢোকাতে পারবে না। আমার আল্লাহর কোরআন 30 পারা সূরা কাফিরুনে বর্ণনা দিয়েছে, যা বললে আপনার পরিবর্তন হওয়া স্বাভাবিক। আল্লাহর কোরআন
বিবরণ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি একবার বলে দাও আমার যারা পাশে বসবাস করো তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার ধর্ম আমি পালন করব আমিও তোমাদের পূজা মণ্ডপে যাব না তোমরাও আমার পূজা মণ্ডপে আসবে না এটাই হলো সম্প্রীতি কিন্তু বর্তমান সময় দেখা যায় কি বাবা ধর্মের ছোড়াই দিয়ে আর কি রাজনীতির মহড়া দিয়ে কি মুসলমান কি অন্য ধর্মীয় মানুষ একজন মসজিদে চলে আসে আর একজন গির্জার ভিতরে যায় একজন বোরকা পরে আর একজন মাথায় টুপি দেয় আর একজন ফিতে কাটে আর একজন নারকেল ভেঙে এমন করে পড়া শুরু করে দিয়েছে আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবায়ে কেরাম জানে রেখে দাও আমি তোমাদের জানিয়ে দিই হযরতে হযরতে কাবে আহবারকে হযরতে ওমর জিজ্ঞাসা করলেন ও ওমর তুমি একবার বলো ও কাবে আহবার তুমি একবার বলো বলা ওই ব্যক্তিটা সবচাইতে বড় জ্ঞানী কোন ব্যক্তিটা সবচাইতে বড় জ্ঞানী কাবে আহবার বলেছিল বলা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন ওই ব্যক্তিটা সবচাইতে জ্ঞানী যিনি কোরআন হাদিস পড়েছে আর কোরআন হাদিস অনুকূলে যিনি কাজকর্ম করেছে আবার কাবে আহবার জিজ্ঞাসা করলেন আমা আতাদাল ইলমা মিন কুলুবিল উলামা ও ওমর তুমি একবার বলো আর কাবে আহবারকে বলতে বলেছে পৃথিবীর জমিনে মানুষের মুসলমানদের ভিতরে ঈমান আকীদা আর দেখা যাক জ্ঞান আর নূর আমার আল্লাহ কখন ছিনিয়ে নেয় কাবে আহবার বলেছিল ওই মুসলমান যখন খাবো করবে তখন পৃথিবীর জমিনে ওর ভিতর দিয়ে ধর্ম ঈমান আমল আমার আল্লাহ ছিনিয়ে নেবে আমি আপনাকে একটা কথা বোঝাতে চাই আল্লাহর নবী যখন মক্কা শরীফে এসেছে আবু জাহেল বলেছিল তুমি একবার আমার দলে এসো তোমার গায়ে কেউ হাত দেবে না আল্লাহ নবী বলেছেন আমি যেতে পারবো না আমার নবী পাক যায়নি নিজের এলাকা ছেড়ে দিয়েছে মক্কা থেকে মদিনায় বসবাস করেছে মক্কার লোকেরা কিছু বলেছিল মুহাম্মদ তুমি আমার এলাকায় এসেছো আমাদের কিছু নিয়ম তুমি মানতে পারবে আল্লাহর নবী বলেছে আমার আল্লাহর হুকুম ছাড়া আমি কাউকে কিছু মানতে পারবো না তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহর কোরআন জানিয়ে দিল এরকম আল্লাহর কোরআন ও আল্লামা হে নবীজি তুমি একবার জানিয়ে দাও আমি আল্লাহ পাক তোমাদের আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে নবীজি তুমি ওয়াজ করতে বলে দেবে তোমার শ্রোতাদিগকে বলে দেবে ডান দিকে রাস্তাটা হলো সোজা রাস্তা আর বাম দিকে রাস্তা হলো খারাপ রাস্তা এটাই তুমি বলে দেবে ভালোটাকে উৎসাহিত করবে আর খারাপটাকে নিষেধাজ্ঞা জারি করবে এতক্ষণ আমি আমি আপনাদের কাছে করছিলাম আর বারবার বলছিলাম কবর জিয়ারত করতে ওরা বারণ করে দিয়েছে আমি হাতি দিয়ে প্রমাণ করলাম কবর জিয়ারত করা যাবে ওরা বলেছে নাম ধরে দোয়া চাওয়া যাবে না আমি বললাম আমার তো এমনি নাম ধরে দোয়া চেয়েছে আমার আল্লাহর কোরআন বলেছে তোমরা অন্য কোনো ধর্ম স্থলে যাবে না আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাকে বোঝাতে দিয়েছি আর আমি বোঝাবো বলে আমার আল্লাহর কোরআন শরীফে বললেন तमाम পৃথিবীর জমিনে যারা আলেম আছে ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা জ্ঞানী আমি আল্লাহ তাআলা আমাকে ভয় করে আল্লাহকে ভয় করে বলে এতটুকু বলছি বাবা আমার নবী বলেছে আমি পৃথিবীর জমিনে আর নেই আমার সাহাবারা আর নেই তাবিঈরা আর নেই আহমানুস সাহিরাইন তাদাবি রহমাতুল্লাহ আর নেই পাঁচ হুজুর পীর কেবলা আর নেই দেখা যায় ছোট হুজুর পীর কেবলা এনারা আর নেই আমরা যারা আলেম আছি হুজুরের আওলাদ আছি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে ও আমার সাহাবায়ে কিরাম জেনে রেখে দাও আল উলামা নামে ওরাসাতুল আম্বিয়া তাদের মত যদি মেনে চলো আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি আর ওর পথ থাকবে আর ইবাদত করবে ফাদখুলি জান্নাতি আমার আল্লাহ তোমাদের জান্নাতে হাজির করিয়ে দেবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ জীবনে রাখাল আগাসা কুবাসা এই ওয়াজাব বেজাব কুজাব বেজুম্মা প্রতিতলায় আড্ডা মদের চূর্ণ আড্ডা এদের পিছনে মফিজুল সমাজে তুই ভাবতে কি করে বাবা যে মাসে 15,000 টাকা করে আর প্রতিতলায় তার এখন 26,000 টাকা বাকি প্রতিতলায় দেখা যাচ্ছে সাপোজ গল্প প্রতিতলায় তার একটা লুঙ্গি আছে লুঙ্গি এসকাল লুঙ্গি ওহ আল্লাহ ভাই সত্যর পথে যদি থাকতে হয়
ভেড়ার মতো তলে না থেকে সিংহের মতো একা একা ভালো হয়। হ্যাঁ ঠিক না ঠিক ভেড়ার মতো তলে না থেকে সিংহের মতো একা থাকে। দাদা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, কে আমার মুরিদ হবে আর না হবে, আমি আবু বকর আঁচল পেতে বসে নেই, আল্লাহ আমাকে পাঠিয়েছে। সত্য কথা বলবো, এতে আবু বকরের মুরিদ যদি একজন হয় সেটা গরুর বাচ্চা, তোদের দলে যদি 10 জন হয় ওটা কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা 10টা বাচ্চা দেয়, ওটা হারাম বাচ্চা। গরুর বাচ্চা একটা দিলেও হালাল বাচ্চা। ঠিক না বেঠিক? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, এতটুকু বলবেন সত্য পথে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতামত, কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্নাত মেনে চলবেন। আপনাদের এখানে তো দাদা পীরের পার্বণ, আমার বাউহার এই এলাকা, আপনাদের এই এলাকা, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল। এখানে একজন আহলে হাদিসে ভুল ফতোয়া দিয়ে চলে যাবে, আর আমি জানলাম জান্নাতে লস হয়ে যাবে। এটাই কি ঠিক? এখানে একজন এসে বলবে হাত দিয়ে মোনাজাত করা যাবে না, আমি জানলাম লস করে টাকা নিয়ে চলে যাবো। এটাই কি ঠিক? ওই জন্য বিভিন্ন দিক দিয়ে আমি বোঝাতে চেয়েছি, আমরা যতটুকু করছি ততটুকু সত্য করছি। তারা যদি না বোঝে, এই জামাইনে একটা দাগ লেগেছিল, দাগটা হালকা হালকা করে তুলছিলাম, যখন না উঠেছে ওকে ধপার কাছে দেবো। কার কাছে দেবো? ধপা। ধপার কাছে দিলে উঠতাম পারতাম, ঝাড়া মারবে, ও 14 পুরুষ উঠে পালাবে। ঠিক না বেঠিক? বারবার করে মাইকে বলছি, ইন্টারনেটে বলছি, ভাই আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। ওরাই যদি কাটি মারে, ওরাই হলো ফেরাউনের সেক্রেটারি। 3 তালাক আহলে সুন্নাতুল জামাতের মত হলো একটা স্ত্রীকে 3 তালাক দিলে 3 তালাক পড়ে যায়। এই যারা শিয়া আছে আর আহলে হাদিস আছে, এরা বলেছে 3 তালাক দিলে 1 তালাক হয়। আমি একজনকে বললাম, ভাই একটা চড় মেরেছি, কটা হয়েছে চড়? বলে একটা। দ্বিতীয় মারলাম এক জায়গায় বসে, 2টো চড়। তৃতীয় মারলাম, কটা চড় হয়েছে? কথা বলে না, 3টে চড়। ক জায়গায় বসে মেরেছি? এক জায়গায় বসে। এক জায়গায় বসে 3টে চড় মেরেছি। এক জায়গায় বসে 3টে চড় মারলে কটা চড় হবে? একটা না 3টে? একটা না 3টে? 3টে। ওরা বলেছে এক জায়গায় বসে 3 তালাক দিলে 1 তালাক হবে। কোন গাঁজা কর? কোন গাঁজা কর? ওদের জন্য সুপ্রিম কোর্টের তালাকটা বন্ধ করা হয়েছে। এই বিহারের জন্য সুপ্রিম কোর্টের তালাক বন্ধ করা হয়েছে। মাঝে মাঝে ইন্টারনেটে, ইউটিউবে মাঝে মাঝে বিজ্ঞাপন, স্টোরি দেয়, দেখবেন স্টোরি মাঝে মাঝে লাইভ দেয়। একজন পুরোহিত আছে, একজন মুসলিম আছে, একজন অন্য হিন্দু ভাই আছে, প্রশ্ন করছে, এ শুয়োরের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, মুখে মাথা টুপি আছে, এ যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হারাম করে বলতে পারে না, মানে খ্রিস্টানের পয়সা খেয়েছে। আর যে বলতে পারে না ওই রকম জানোয়ারকে ধরে নিয়ে যায়। আর ও যখন হেরে যায়, আমাদের মুসলিম সমাজে লজ্জা লাগে না? লজ্জা লাগে তো। বরং ওকে টাকা দিয়ে খাবিয়ে পুষিয়ে শিখিয়ে ওই ঘরে ঢুকিয়েছে, যা জিজ্ঞাসা করে ইসি হতা হে, ওইসি হতা হে, কবি নাই হতা হে, ওর বুকে লাথি মারি হবে সব। আসলে যে বলতে পারে না তাকে ঢোকায়, তাকে ঢোকায়। ওনারাই যেটা বলছে, বললে এটাই ঠিক। দেখেছো তোমাদের মুসলিম একজন ছিল, অন্য ধর্মী একজন ছিল, ও ধর্মী একজন ছিল। আরে আমার যে ছিল সেটা ভেড়ার জাত। ভেড়ার জাত, বাঘ আছে, বাঘ, টাইগারও বাঘ, সারভোকা মানে সেও বাঘ। এখন কোন বাঘকে ধরে নিয়ে গেছে? এখন সারভোকা ধরে নিয়ে গেছে না টাইগার বাঘকে ধরে নিয়ে গেছে? সমস্যা এটা। বারবার করে বলছি, বারবার করে বলছি, আমরা সত্যর পথে আছি, সত্যর পথে আছি। তবে আমরা যে পথে আছি, এই পথটাই নিয়ে আমরা কবরে যেতে রাজি। নতুন কোন জান্নাতের পথ আমাদের কাছে আসলে আমরা সেটা গ্রহণ করব, গ্রহণ করবো। এই ছেলেরা একটু হাত তুলে ওয়াদা পাঠ করেন, ওয়াদা পাঠ করেন। ক্যামেরা ঘুরিয়ে দিন ভাইদের, ওয়াদা পাঠ করেন। দাদা পীরের সিলসিলা ছাড়া সিলসিলা আনলে আমরা সেই পথ মানছি না, মানবো না। তারা আমাদের হাত ধরে মাশাআল্লাহ, হাত নামান। এতে আপনাদের অসুবিধা হচ্ছে? যদি কেউ বলে যে এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, মফিজুল আসর করেছে, এই ভুল, ওই ভুল, তাকে সদরে বলবেন তোমরা একটা ডেট করো, আর ভাইজান ফুরফুরা শরীফের হুজুরদের নিয়ে একটা ডেট করবে। সেই দিন বসা হবে, এড়ে না বোক না, কাপড় তুলে দেখে না, সেই দিন থেকে চেক আপ করবো। রাজি আছেন তো? আমি আসামে গিয়ে বক্তৃতা করছিলাম, আমার কাছ থেকে মাইকের ফোন খুলে নিয়েছে যে আপনি সালাম করতে, সালাম করা দলিল দেন। আমি বললাম তোমার বাপ বিয়ে করেছে? বললো হ্যাঁ। কিসে করে? ট্যাক্সিতে করে। হারামখোর বলো, ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে, কোরআনে খুলে লেখা আছে।
এই লেখা আছে কি তোমার বাপ যখন হারাম কাজ করে তুমি হারাম করো, ঠিক না? ঠিক। তাহলে ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে, এটাও কোরআন হাদিসে নেই। ইমাম আজমের মত আর পথ হলো মাকে আগিয়ে দেওয়া আর জুতোটা বগলে করে আর হেঁটে হেঁটে সফর করা, ঠিক না? ঠিক। হেঁটে হেঁটে সফর করা। কিন্তু আল্লাহর নবী বলেছেন, বাবা পরিস্থিতি তোমাদের কাছে 20টা মুক্তি এক জায়গা হয়ে পরিস্থিতি হিসাবে ফতোয়া চেঞ্জ করলে ফতোয়া চেঞ্জ হবে। তাই রাসূল বলেছেন, নুখরিজা গুনাল হাইয়াত, মেয়েরা মেন সভা অবস্থায় মসজিদে নামাজ পড়তে পারবে। হযরত ওমর বলেছিল, রাসূল বলেছিল, ঠিকই বলেছে। পরিস্থিতির দিকে তাকিয়ে বললাম, সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা ঘরে নামাজ পড়বে আর তোমাদের ওই অবস্থায় মসজিদে আসা চলবে না। রাসূলেরটাও ঠিক, আমার ওমর ফারুক হুজুরের কথাটাও ঠিক। বড় পীর সাহেব বগলে করে জুতো নিয়েছিল, ওটাও ঠিক। এখন যে যানবাহন করে যাওয়া হচ্ছে দ্রুত গতিতে, ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে এক মুহূর্তে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, এটাও ঠিক করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু করে বলেন সুবহানাল্লাহ। এর প্রতিটা আরেকটু কারো কারো চুলকানা হলে বলবে, মফিজুল ভাই এত ফুল জড়ো করেছেন, এই ফুলগুলো লাগিয়েছে, এগুলো ফজল করছে না? বলে বসবে। চলেন কোরআনের একটা আয়াত পড়ি। আল্লাহর কোরআন বিবরণ দিচ্ছে, ফুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও, যেমন মসজিদে নামাজ পড়ো, তোমাদের ইবাদতের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। আত্মহুরুসাতুল ঈমান, এটাই হবে ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, একটু জন্য আরেকটু ফুল ব্যবহার করা যায় না? না জায়েজ? বিয়ের সময় স্ত্রীকে একটা করে গোলা দিয়ে দিয়েছে ফুল, আজ থেকে তুমি আমার স্ত্রী। ও একটা দিয়ে দিয়েছে ফুল, ফুল পাইনি, কাগজের ফুল। দেখেন সব মন্দির গির্জা ফুল হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে হচ্ছে। ভাই ভাই ফুল দিয়ে আমাদের ধর্মীয় তো বিয়ে শাদী হয় না, হয় ইজাব কবুল আর স্বাক্ষর, এটা তাই না? হ্যাঁ, ছেলের অনুমতি, ছেলে মেয়ের অনুমতি এবং ইজাব কবুলের সঙ্গে বিয়ে শাদী করা হয়। কিন্তু বর্তমান সময় ভিডিও কলে, মোবাইলে বিয়ে হচ্ছে, ভিডিও কলে। এটাও কিন্তু শরীয়ত অ্যাকচুয়ালি যাবে, একেবারে অস্বীকার করা যাবে না। ছেলে আছে নেপালে, মেয়ে আছে ভুটানে, দুইজনে প্রেম প্রীতি, এখন বিয়ে তো করতে হবে। ভিডিও কলে বিয়ে করে চলবে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এই সমস্যা আছে? মাইকে ফোন দাও, সমস্যা আছে? হানাফি মাযহাবের যত রকম মাসলা ফতোয়া, হ্যাঁ আপনি পিছনে বসেছেন, কিরম লাগছে না? আপনি মুরব্বী মানুষ আসেন না? মাশাআল্লাহ। হানাফি মাযহাবের মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ আমরা জানতে চাই না, চাই না। কার কাছে জানবো? ফুরফুরা শরীফে হুজুরদের ফোন করলে তারাও ব্যস্ত, ওয়াজ নসিহতে থাকে। আমাকে ফোন করলে ওয়াজ নসিহতে থাকি। আর একটা হুজুরকে বললে, ভাই দাঁড়াও, আমার স্ত্রী এখন বাপের বাড়ি যাবে, গাড়িতে আছে। ওই জন্য আমি একটা ইন্টারনেটের ইউটিউব চ্যানেল খুলেছি, এম কলকাতা, বি কলকাতা। এই বি কলকাতা পার্সোনাল চ্যানেল করা হয়েছে। যত মাসলা মাসাইল, যত হানাফি মাযহাবের মাসলা, সুন্নি জামাতের দাদা পীরের মতামত দিয়ে সেই মাসলা আপনাদের কাছে পেশ করা হয়। এই জিনিসটা ভালো না খারাপ? ভালো তো। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুনতে থাকবে। আছেন তো? মশলা দেওয়া হবে, যত আহলে হাদিসরা মশলা ছাড়বে তার এগেইনস্টে বসে আছে। এম কলকাতা, বি কলকাতা। এম কলকাতা, বি কলকাতা দুটোই পার্সোনাল চ্যানেল। বিটা এখন এই মুহূর্তে কাজ করা শুরু হচ্ছে। তবে মশলা 530-35টা মশলা অলরেডি ভিডিও করা হয়ে গেছে, শুধু ছাড়া সময় পাচ্ছি না, দর্শকদের ছাড়া সময় পাচ্ছি না। তবে বিভিন্ন দিক দিয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ দেওয়া হবে। ওরা আমাদের এগেইনস্টে ফতোয়া দিলে কেউ তৈরি না থাকুক, ইনশাআল্লাহ আমি তৈরি হয়ে যাচ্ছি। কি চালাও? কত ফতোয়া দিবি? একটা ফতোয়া শেষ করে দেবো। আমাকে গালাগালি দিয়েছিল সেবার এখান থেকে জলসা করে যাওয়ার সময়, বাবু ভাই কই তোমাদের এখান থেকে জলসা করে যাওয়ার সময় ওই সেই কন্যাটা কি আছে হাই রোড, ওখানে গালাগালি দিয়েছিল। গাড়ি এত জোরে চালাচ্ছেন, পাকালের মতো, ঘুষের মতো, লজ্জা ভাবা। আমি বললাম, স্যার আর শেষ হয়ে গেছে গালি? তা বলছে, আপনি মূর্খ, জাহেল, গালাগালি দিয়ে যাচ্ছে। তা আমার তো কিছু বলতে হবে। বেশি বললেও দোষ, আবার মোটেই না বললে ভেড়া। বেশি বললেও দোষ, আর কম বললে ভেড়া। আমি বললাম, ভাই যারা গালাগালি করে তাদের উঁচু শ্রেণীর জাত, এই নিচু শ্রেণীর জাত, তারা জীবনে উঁচু শ্রেণীর জাত নয়। ঠিক না? ঠিক। যারা গালাগালি করে এরা নিচু শ্রেণীর জাত, যারা গালাগালি শুনে চুপ করে থাকে
ছিল রোয়াইনা, রোয়াইনার ব্যাখ্যা হলো মাথা মোটা বাবু। আল্লাহ নেই বলেছে গালির জবাব আমি দেবো না, আমার আল্লাহ দেবে। কিছুদিন পরে তাদের মাথার ব্রেন ফ্রাই হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে বলেছিল কুয়ায় ফেলবো, সেই আবু জেহেল কুয়ায় পড়ে সেই আবু জেহেল নিজেই পড়েছিল। আমরা তো সেই নবীর মোহাম্মতের উম্মত, ঠিক না ঠিক? আর একটা কথা হবে তো, আর একটা কথা হবে তো, কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলে? नारे तकबीर, नारे तकबीर, नारे गौस, नारे गौस। अल कुरानेर आलो, अल कुरानेर आलो। नारे तकबीर, नारे रसूलुल्लाह। খুব ভালো লাগলো না? আপনার মনে একটা আশা ছিল, এখানে বলবি? আচ্ছা না, বোঝা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। শোনা ভাই বলো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। বলো নবীর আরেকটু জোরে। বলো নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। জোরে জোরে নবীর বাড়ি যাবো রহমাতাল লিল আলামিন। বলছেন কোরআনে আল্লাহ শাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রায় শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া। নবীর বাড়ি যাবো বলো নবীর বাড়ি যাবো। মা হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়। জীর্ণ শীর্ণ দাদা মায়ের শক্তিশালী হয়ে যায়। তোমায় নিয়ে সবার আগে যাই যে দৌড়াইয়া। নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। জোর নবীর মা হালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়। ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমা। বাম দিকের দুধ খাই নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া। নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। জোর নবীর বাড়ি যাবো। মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায়। মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায়। মরা গাছে ফুল ফুটিল নবীকে দেখিয়া। নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া। বলো বলো নবীর বাড়ি যাবো পাগল। আল্লাহ সারা কবুল করেন, বলেন আমি। আরেকটু জোরে বলেন আমি, আরেকটু জোরে বলেন আল্লাহ। একটু সালাম পাঠ করবো, রাজি আছেন তো? রাজি আছেন তো? বসে না দাঁড়িয়ে? বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। তার কারণ কি? দাঁড়িয়ে সম্মান দেওয়া সবচাইতে দামি সম্মান। স্কুল মাস্টার আসলে লাভবাহিক উপস্থিত ইয়েসারা বলে দাঁড়িয়ে উঠি। আমার নবীর জন্য দাঁড়িয়ে উঠতে হয়। কিসের জন্য? একে বলা হয় কিয়ামে মুসাররাত, ইয়ানি খুশিকা কিয়াম। খুশিকা কিয়াম, দাঁড়িয়ে উঠতে হয়। কোন ব্যক্তি মারা গেলে তার জন্য 2 মিনিট 3 মিনিট কি 1 সেকেন্ড 10 সেকেন্ড নিরাপত্তা পালন করা হয়, চুপ করে দাঁড়িয়ে। সবাই না, আমরা সেই নবীর জন্য এটা দাঁড়িয়ে সালাম করবো। রাজি আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 11:30 সালাম হবে। ও সেখান থেকে খাতা পাকা চাই, বুঝতে পারছি।
ও সেখান থেকে ওই করছে যে হুজুরের 11:30টা করতে হবে। তুই বাবু ভাগে পাম দিয়েছিস না? হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চাইছিলাম, প্রথম থেকে আমরা কবর জিয়ারতের কথা বলছিলাম, বলতে বলতে আমরা অনেক কিছু বিষয় আমরা আলোচনা করে ফেলেছি। শেষের দিকে একটাই কথা বললাম, সম্প্রীতি বজায় রাখার জন্য কারো ধর্মস্থলে যাওয়া কিন্তু ঠিক হবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছে ধর্মস্থলে যাওয়া ঠিক হবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, যার ধর্ম তার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহর কোরআন বলেছে ধর্ম কোনো জবরদস্তি করা যাবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি লকডাউন করোনার ভিতরে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি আর মক্তব শিক্ষালয় শিক্ষাবিদ বিদ্যাপীঠ আর এমনি করে শিক্ষা নিকেতন অনেক কিছু বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচল ফ্লাইট প্লেন বন্ধ হয়ে গেছে, টোটাল ভারতবর্ষ বন্ধ হয়ে গেছে। কি মজার কথা বলতে গিয়ে লজ্জা লাগে, মদের দোকান কিন্তু খোলা হয়েছে। তাই না? সোনার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় সব বন্ধ হয়ে গেছে, মদের দোকান খুলে দিয়েছে। আমাকে বলছে মফিজুল ভাই ইন্টারনেটে দেখছি মদের দোকানে বড় বড় নায়কেরা মুখ থেকে মদ আনতে যায়, বড় বড় যারা বড় বড় রাজনৈতিক মহান তারাও মুখ থেকে মদ আনতে যায়। সবচাইতে বড় লজ্জার কথা ওরা মদ খায়, আমরা তো মদ খাইনি। কোথায় বলে খায় না, মাকে খায় না, তাই ওরা মদ খেয়েছে আমরা হাতে মেখেছি, ঠিক না বেঠিক? স্যানিটাইজার আমরা হাতে মেখেছি, অ্যালকোহল ওরা খেয়েছে আমরা হাতে মেখেছি। মসজিদে নামাজ পড়তে দেয় না, মন্দিরে যেতে দেয় না, গির্জা যেতে দেয় না, দোকানে ভিড় করতে দেয় না, আর মদের দোকান খুলে দিয়েছে। আমার আল্লাহ কোরআন বিবরণ দিয়েছে, আমি আল্লাহ কোরআন শরীফে বললাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল লিন-নাস। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, মফিজুল তুমি একটা যখন দেখবে জুয়া বেশি হয়ে গেছে আর মদ বেশি হয়ে গেছে, আমি আল্লাহ গজব দেব দেব দেব। জুয়া যখন বেশি হবে আর মদ যখন খাওয়া বেশি হবে, আমার আল্লাহ গজব দেবে। করোনা লকডাউনকে কেন্দ্র বিন্দু করে রাজনীতি চলেছে, রাজনীতি। আর রাজনীতি মানে হচ্ছে বর্তমান জুয়া জুয়া জুয়া। আল্লাহর কোরআন বলেছে সেই জামানায় যখন জুয়া বেশি হবে তোমাদের উপরে গজব দেওয়া হবে, আর সেই জামানায় যখন মদকে প্রাধান্য দেওয়া হবে তোমাদের উপরে আমার আল্লাহ গজব দান করবে। তাই একদিকে জুয়া চলেছে, অপরদিকে মদের আড্ডা চলেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি লোক করে দেখা যায় আমার আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আমার উম্মতেরা জেনে রেখে দাও, বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ তোমাদের কান্না শুনবেই শুনবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে যখন তেল শেষ হয়ে গিয়েছিল, বিপদে পড়েছিল বলে সুন্দরবনের নদীর পাশে বসে নামাজের মুসাল্লাটা বিছিয়ে ওন্নাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আমি আবু বকরের আওলাদ, আজকে যদি ফাঁকা জায়গায় আটকে যায় শত্রুরা ছেলেরা আমাকে ছিনতাই করে দিতে পারে। আল্লাহ এখানে কোনো পেট্রোল পাম্প নাই, এখানে কিছু তেল দেওয়ার ব্যবস্থা নাই। আমার ছোট হুজুর পীর কেবলা একটা হিন্দু মহিলার বাড়িতে আওয়াজ দিলেন, মেয়েটা বার হয়েছে, হুজুর আপনি কি চান আমার বলো। হুজুর বললেন মা আমাকে একটু পানি দেবেন। মহিলা মনে করলো হুজুর হয়তো পানি খাবে, হুজুরকে বললেন হুজুর এই নেন 1 জগ পানি। ছোট হুজুর পীর কেবলা বললেন আমি পানি খাওয়ার জন্য পানি চাই না, আমাকে 1 গাবস পানি দাও। 1 গাবস পানিটা নিয়ে ড্রাইভারকে বললেন ড্রাইভার এই পানিটা দিয়ে এই গাড়িতে যেখানে তেল দেওয়া হয় ওই জায়গাটা একটা ঢেলে দাও। ওই জায়গাটা ফেলতে চায়
কেবলা তুমকে নিয়ে হেঁকে নিল আর একটাবার গোসা করে হেঁকে নিল। আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো। আর ইঞ্জিলের জায়গা যেখানে তেল ঢালে ওই জায়গাটায় একটা দেখা যায় ডাবস পানি কলকল কলকল করে ঢেলে দেয়। আল্লাহর মাহবুব ছোট হুজুর পীর কেবলা বলেছিল বাবা ড্রাইভার এবার আল্লাহর নাম নিয়ে একটাবার স্টার্ট দাও। স্টার্ট দিয়েছে, স্টার্ট টানতে সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে। ফুরফুরা দরবার শরীফে যেখানে টালি ছাউনি মাটির মসজিদের অপোজিটে ওই টালি ছাউনিতে গাড়িটা ঢুকিয়ে ওখানে পার্কিং করে দিল। বিহারি ড্রাইভাররা সকালবেলা কানা ঘুষো শুরু হয়ে যায়। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে 34 পরগনা সুন্দরবনে অজমসিয়াম করতে গিয়েছিলাম। হুজুরের তেল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দেখতে পাই একটা দেখা যাটা বসিয়ে ওই জায়গাটা ভরে দিল। একেবারে পানি টমটম করছে, কিন্তু স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেছে। এরা বলল চলো দেখে আসি, চলো দেখে আসি পানিতে কিভাবে গাড়ি চলে। ট্যাঙ্কিটা খুলে দেখে তেল পানি নয়, পানি নয়, পানি নয়। আমার আল্লাহ টোটাল পানিটা তেলে রূপে রূপান্তরিত করে দিয়েছে। আরেকটু করে বলে, আরেকটু করে বলে সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা বাবা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদের কথা বললে বাবা শেষ হবে না, শেষ হবে না। মিসরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের 24 পরগনা বসিরা মিসালে সোয়াবে ওয়াজ করতে করতে বলেছিলেন 24 পরগনা আলেম ওলামা মুফতিরা তোমরা যদি ফতোয়া দাও আমি মিসরা হুজুর ওয়াজটা বন্ধ করে দিয়ে আমার হাতে কোদাল কুরুল কায়দা একটা বাবা আমি ওয়াজ বন্ধ করে দিয়ে রুহুল আমিনের কবরটা করে আমি দেখিয়ে দিতে পারি আল্লাহ আমার রুহুল আমিনকে আমার আল্লাহ এখনো পর্যন্ত চেহারা টাটকা রেখে দিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহ কোরআন জানিয়েছে আল্লাহ তাআলা মাইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে যারা আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, পরিজগার হয়, আবেদা জাকির হয়, আমার আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে দুনিয়ার মানুষ তাদেরকে মৃত বলতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক জানে ওয়ালাকিন লা তাশউরুন ওদেরকে কিভাবে আমি টাটকা রেখেছি পৃথিবীর মানুষ তোমরা কেউ বুঝতে পারবে না। এই খাজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার কবরটা যদি একবার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে। বড় পিসা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটা যদি একবার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে। দেখা যায় দাতা বাবা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা যদি খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে। আলী মাস্তানউদ্দিন পীর গোলা তাদেরকে আব্বাস আলী যত আল্লাহর ওলি বান্দা বান্দি আছে এদের কবরটা যদি খোলা হয় টাটকা পাওয়া যাবে, টাটকা পাওয়া যাবে। আল্লাহর কোরআন বলেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় মারা যায় আমি আল্লাহ ওদেরকে টাটকা রেখে দেই, টাটকা রেখে দেই। পৃথিবীর মানুষ তোমরা তা বুঝতে পারবে না। মির্জা হুজুর পীর কেবলা ওনার স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রীকে দাফন করানোর পর পালতোলা বলে যে জায়গা আছে গরুহাটা ওই পুকুরের কাছে যে মসজিদ ওই জায়গাটায় মির্জা হুজুর পীর কেবলা কান্নাকাটি শুরু করলেন। ভক্তবৃন্দ জিজ্ঞাসা করেন আমাদের পীর আপনি কান্নাকাটি কেন করেন, আপনি কিসের জন্য কাঁদেন, একবার আপনি আমাদের বলেন। মির্জা হুজুর পীর কেবলাকে বললেন হুজুর আপনি যদি মনে করেন আমার স্ত্রী মারা গেছে আমি বিবাহ করব, আপনার মুরিদদের ভিতরে আমার আল্লাহ অনেক কন্যা সন্তান দিয়েছে, অনেক নাতি আছে, অনেক মেয়ে আছে, আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে, আপনি কান্নাকাটি করবে না। মির্জা হুজুর পীর কেবলা মুখটা ঘুরিয়ে বললেন বাবা মুরিদেরা আমি মির্জা হুজুর পীর কেবলা আমাকে বিবাহের কথা বলবে না, তোমাদের আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে তাকে আমি দাফন কাফন করলাম আজ থেকে 5 মাস 6 মাস আগে। আর একটা স্ত্রী ইন্তেকাল করেছিল আমি তাকে দাফন কাফন করেছিলাম। আর এই স্ত্রীটা দাফন কাফন করতে গিয়ে দেখলাম আমার 6 মাসের স্ত্রীটা আমার আল্লাহ এখনো পর্যন্ত টাটকা রেখে দিয়েছে। আরেকটু করে আরেকটু করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই মির্জা হুজুর পীর কেবলার কথা বললাম
বললাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একসময় আলী আশরাফ বলেছিলেন, হে আবু বকর, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কবরে চলে গেছে, আপনিটা ফেলে দিয়েছে, অনেক মুরিদ বানিয়েছে, অনেক খানকা বানিয়েছে, অনেক ঈদগাহ মাদ্রাসা মসজিদ অনেক কিছু আপনি বানিয়েছে, তবে তুমি আল্লাহর ওলি কি না আমি একবার প্রমাণ করতে চাই। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে কাশফুল কুবুর করে বলেছিলেন, হে ফুলফুলার আবু বকর, একবার আপনি বলো দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারি না, সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, আসমানের বিদ্যুৎ যেমন চমকায়, আসমানের বিজলি যেমন চমকায়, ওই ব্যক্তির চেহারা ওই রূপ চমকায়, আমি চিনতে পারি না, ওই ব্যক্তিটাকে আমাকে একবার বলে দাও। কবরের ভিতর দিয়ে আমার আপনার বীর মুসাফে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা আলী আশরাফ, আমি আবু বকর, আমাকে পীর কিনা প্রমাণ করতে চাও, তবে যে ব্যক্তিটার চেহারাটা আসমানের বিদ্যুতের মতো চমকায়, ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি না, ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী। আর একটু বলে বলে সুবহানাল্লাহ। আমরা সেই পীরের মুরিদ তো, সেই হুজুরের, সেই পীরের, সেই মাশায়েখের দলের মানুষ, আমরা অন্য কোনো দলের মানুষ নয়। যিনি পরের মানুষ খেতে গিয়ে যদি হারাম হতো জামা খুলে দিয়ে চলে আসে, যিনি হাফেজ ইমাম সাহেবের কোরআন শরীফ পড়বে, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি না নিয়ে কোরআন শরীফ পড়তেন না। দাদা হুজুর বলতেন, বাবা আমি ছোটবেলায় আমার নবী পাকের দিদার 9 থেকে 8 বছরের ভিতরে আমি 3 বার দেখেছিলাম। যে নবী মুসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে হেঁটে গিয়েছিল, যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে নামাজ পড়েছিল, রাবিয়া বসরি হাওয়ার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আর দাদা পীর বলেছিল আমার চিঠি খিজির আলাইহিস সালাম নদীর তলায় ছিল, আমার চিঠি থেকে নদী ভাঙার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পৃথিবীর মানুষের শক্তি কাজ করে পানির উপরে, হাওয়ার উপরে, অনেক জায়গায় কাজ করে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা বন্ধু বানিয়েছে, আমার চিঠি পানির তলায় কাজ হয়, আমার জবানটা মক্কার মদিনায় আমার মুরিদদের দ্বারা 4.5 ঘন্টা আল্লাহ ওয়াজ করিয়ে দিয়েছিল। আরেকটু করে বলে, আরেকটু করে বলে, বিদ্যানটা আরেকটু ছেলেরা জুড়ে হবে না, যাতে মনটা সুন্দর আল্লাহ জান করে, এটা বিদ্যানটা আরেকটু আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। এর ভিতরে কারা কারা আছেন কোরআন পড়তে পারেন হাত তোলেন, কোরআন পড়তে পারেন কারা কারা হাত তোলেন, কোরআন শরীফ পড়তে পারেন কারা? এত কম, এত কম, এত কম, হাত নামা। মাশাআল্লাহ, সোনা হাত নামা। কোরআন শরীফ অনেকে পড়তে পারে না, ইংলিশ পড়তে পারেন তো অনেকে, বাংলা ইংলিশ হিন্দি দেখে দেখে মুখস্থ করে ফেলেছে। কাবি কাবি এইসি होता है, हम মুখস্থ, বিশাল কিছু মুখস্থ। কোরআন পড়তে পারেননি, নামাজ পড়তে পারবেন কি হবে? কোরআন না নিয়ে নামাজ হয়? কোরআন না হলে নামাজ হয়? ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, হুজুর মসজিদে জামাতের লোক হয় কেমন? 10-12 জন আছে? 10-12 জন? কম, খুব কম। এত কম? বাবা কলমাখানিতে বাবু ভাই কোথায়? কলমাখানি পড়েছিলেন ভাইয়ের নামে, কয়জনে কলেমা শরীফ পড়েছিল কম বেশি? ওটা 20 জন 25 জন, ভাই বলছিল খুব টেনে গিয়ে 40 জন। মানুষ সম্মান বাঁচানোর জন্য। খানা খাওয়ার সময় কত হয়েছিল? 200 জন। এই ঠিক বলতে না, 7 সালও হয়েছিল না, 500 জন নাকি 200। কতটা হবে? কতটা আয়োজন করেছিল? বলি খানা খাওয়ার জন্য লাস্টে লোক হয়েছিল কতটা? যারা কোন করে তারা খেয়েছিল 45 জন। মোটা টোটাল খেয়েছিল কত? টোটাল তো রাতে খাবে।
যাক, বসো। আমি এতটুকু বলতে চাইছি, আপনাদের লজ্জা দিচ্ছি না। এই যে আমার ভাইয়ের সর্বস্থানীতে আপনারা আসবেন, আপনাদের সর্বস্থানীতে আমরাই যাবো, কলেমা শরীফ সকলে এক জায়গায় বসে একটা গন্তব্যস্থানে যে ব্যক্তি দাওয়াত করেছেন তার আশাটা তো পূর্ণ করতে হবে। আমরা বাড়িতে বসে বসে আমরা সবাই আসি, আমরা তো প্রত্যেকে বোকা না, প্রত্যেকে গরিব না, প্রত্যেকে তো আল্লাহ দিয়েছে, কেউ তো খাবার জন্য ওখানে যায় না। একটু কি গেলে কলেমা শরীফ পড়লাম, তাহলে কি হলো, আমার মানে কি হলো, এই অভ্যাসটা আমাদের ভিতরে রাখতে হবে। এখনো পর্যন্ত এই বদ অভ্যাস আমাদের ভিতরে আছে। কলেমা শরীফ পড়ার সময় লোক পাওয়া যায় না। এই বুড়ো হামরা কটা আছে যাবে, চ্যাং ছেলেটা মোবাইল শুধু টিপেই যাচ্ছে, আই ওয়া হেন তেন টিপেই যাচ্ছে, কাজে কিছু করছে না, কি হবে? হেরি ভাইয়া কি রোগ রোগে পেয়েছি ভাই, সেদিন এক জায়গায় ওয়াজ করছিলাম, ফ্রি ফায়ার ও আমি আপনার কাছে এবার শেষ করে বিদায় নিয়ে চলে যাব, বাকি আছে মাত্র 5 মিনিট। যা হবে টাইম ধরে বসে আছে। আল্লাহ দোয়া করে আল্লাহ প্রধানমন্ত্রী টাইমের জ্ঞান আছে। আমি আপনাদের বলেছিলাম হাত তুলেছেন যারা 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 কোরআন শরীফ পড়তে পারেন হাত তুলেছেন। আল্লাহ নবী বলেছেন প্রতিটা কোরআনের অক্ষরে অক্ষরে আশারাতুন হাসানা, 10টা করে নেকি দান করেন। জোরে বলেন তামাম পৃথিবীর যত বই পুস্তক ঘুরিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব ধর্মের বই পুস্তক শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন শেষ হবে না, হবে না, হবে না। অনেক হাফেজ আছে মুখস্থ বলবে, অনেক আলেম আছে কাগজে কলমে লিখে যাবে। আপনাদের খানা কুল পেরেছে যদি দেওয়া হয়, একদিনে আল্লাহর কোরআন পুরোটাই ছাপা হয়ে যাবে। পবিত্র আল কোরআন কি করে করবে কোরআন ধ্বংস, আগুনের কিতে আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না মিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আমরা কোরআন পড়তে পারিনি, কিন্তু কোরআন পড়নেওয়ালার মহব্বত রাখবেন না, রাখবেন না। আল্লাহ রাসূল বলেছে কোন আলেম আর তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের সঙ্গে মহব্বত রাখো, না হলে আলেমের কথা শোনো। ঠিক না বেঠিক? আমরা তার ভিতরে ফুরফুরা হুজুরদের আওলাদদের অন্যান্য আলেম আলামা দাদা পীরের খেদমত আলেমদের মহব্বত আমরা রেখেছি না, রাখি না? আল্লাহ শুকরিয়া, অন্যান্য সময় ছেলেরা যে আকারে গান শুনতো, আমাদের ওয়াজনসিয়াত ইন্টারনেটে যাওয়ার পর ভাইজানদের আমাদের ওয়াজনসিয়াত আমাদের সমাজের ছেলেরা শুনে সময় কাটাচ্ছে, এতে উপকার না ক্ষতি? আমাদের এলাকায় এমন হচ্ছে অন্য কারোর ওয়াজ শুনলে ঘর পুড়িয়ে দেবে, নাম বলবো না, বুঝতে পেরেছেন? ওয়াজ শুনতে গেলে ভাবনা চিন্তা করে শুনতে হবে। সাপোজ যদি রফিজুল ইসলামের ওয়াজ ছেড়ে দিলে হালকা করো তো তোমার দোকান পোড়াবে। কি সমস্যা দেখেছে? দোকান পোড়াবে। বারবার বলছি ভাই একটা কথা, যে যাকে ভালোবাসেন কোনো সমস্যা নাই, বিদায়ের ঘন্টা এসেছে, তাই না বাবা? দোয়া হবে না, হবে না? কত ওয়াজ করেছিলাম মোনাজাত নিয়ে, শেষে ওয়াজ হবে। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 2.5 ঘন্টা রয়েছি বসে, হয়েছে বিদায় চিঠি, অশ্রুতে ভিজে যায় দুটি আঁখি, মোনাজাত আমি করব নাকি? মোনাজাত করবো? দাঁড়িয়ে কেমন?
ইয়া নবী সালাম জিবরাইল দিলা যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখির দিদার ইয়া নবী সালাম ইয়া আমরা যে আপনার দিবানা আপনি যে আমাদের যাদের নিশানা কবে যাব রওজা পাক মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া সালাওয়াতুল্লাহ তাই ফির দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল বলিয়া মারিল কাঠর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসে পড়ে মিয়া বিসাল্লিম ওয়া সাল্লিম দাইমান আল্লাহুম্মা আল্লাহ 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 بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع في صالحه حسن الجميع في صالحه صلوا عليه وآله الله 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 لا إله
সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ বলেছি, জাল্লে জালালুহু বলিনি, গুনাহ হবে না। আল্লাহ আল্লাহ বলেছি, জাল্লে শানুহু বলিনি, গুনাহ হবে না। মুহাম্মদ মুহাম্মদ বলেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। তার কারণ আমার নবীর সম্মান বাড়ালে আমার আল্লাহর সম্মান, নবীকে ছোট করলে আমার আল্লাহকে। সেই হাদিসটা প্রথম বলেছিলাম একটা কোরআনের আয়াত পড়ে, মান আতানি, আল্লাহকে ইত্তেবা, নবীকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহর ইত্তেবা হয়ে যায়। মান আসানি, নবীকে ভুলে গেলে ফাকাদ আসাল্লাহ, নবী আদমের মতো 350 বছর কাঁদ হবে না। যেই নবীকে স্মরণ করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহ নবীকে ভুলে গেলে আল্লাহকে বলা হয়, নবীকে স্মরণ করলে আল্লাহকে বলা হয়, স্মরণ করা হয়। নবী আমার পরে বললেন, মান আতা আমিরিয়া ওয়া ক্বালা আলাইহিস সালাম, আমি যাদের ধর্মের আমির করে পাঠিয়েছি ওদেরকে মুহাম্মদ ইত্তেবা অনুসরণ করলে আমাকে আল্লাহকে অনুসরণ করা হয়। এই খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছিল, আমার নবী পাঠিয়েছিল ধর্মের লেবার আর আমির করে। ওনাকে যারা মানেননি জুতোর বাড়ি খেয়েছে, যারা মেনেছেন তারা আমরা ইমানের দাবি করে মাহফিলে বসে আছি। ঠিক না ঠিক? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনে তার বর্ণনা বলবেন একটুখানি। আল্লাহ কোরআন বলেছে 4টে শ্রেণীকে নবী যদি ভালোবাসো, না বাঁচতে পারলে তোমার কপাল জাহান্নাম। এক নম্বরে আল্লাহর কোরআন বলেছে নবীগিন, নবী যদি পাও তার কাছে দৌড়ে যাও। আমরা নবীর কাছে যেতে পারবো না, 4500 কিলোমিটার দূরে। আর যখন এসেছিল তখন আমরা ছিলাম না। আল্লাহর কোরআন পরেই বলেছে সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে যাও। সে তো উহুদ মাঠ, খন্দকের মাঠ, যেতে মক্কা মদিনায় যেতে পারবো না। আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার বলেছে, দ্বিতীয়টা যদি না পাও তৃতীয় নাম্বার পাও, তৃতীয় পান না পাও চতুর্থ নাম্বারে পাও, চতুর্থ নাম্বারটাই যদি তোমরা ছেড়ে দাও মিনাল খাসিরিন জাহান্নামী। তাহলে নবীকে পাইনি, সুহাদাকে পাইনি, কটা চলে গেছে? 200 বাকি আছে। কয়টা? 2টো বাকি আছে। পেতে হবে কমসে কম কটা? একটা। তৃতীয় নাম্বার আল্লাহর কোরআন বললেন ওয়াসালিহিন, যারা সৎ ব্যক্তি তাদের কাছে চলে যাও, গেলে আমাকে চিনিয়ে দেবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বংশধর সৎ, উনি ছোট থেকে সৎ। কোরআন বিবরণ দিয়েছে ওই রকম ওয়ালাদুন সালেহা সৎ ব্যক্তির কাছে পৌঁছে যাও। জোরে বলে কোরআন বলেছে 4 জনের ভিতরে কমপক্ষে একজনা চলে গেছে, 2 জনা পেয়েছি, একজনকে বাকি আছে। কয়টা? আর একটা বাকি আছে। আল্লাহর কোরআন বলেছেন সব ব্যক্তিকে যখন পেয়েছো, চতুর্থ নম্বরে বলে গেলাম সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের কাছে যাও। দাদা হুজুর পীর কেবলা একদিকে সালেহিন সৎ ছেলে, অপরদিকে ওনার বংশসূত্র হলো সিদ্দিকিন। আল্লাহর কোরআন বলেছে 4টির ভিতরে একজনকে পেলে জীবন ধন্য। আমরা নবীকে পাইনি, সুহাদাকে পাইনি, সৎ ছেলে পেয়েছি, সিদ্দিকিন পেয়েছি। ওই জন্য বুক ফুলিয়ে পৃথিবীর যে প্রান্তে যাই বলি আমাদের দলটাই জান্নাতি। আমরা সেই পথ মেনে চলবো না, চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নামে কোনো আলেম হয়ে গালাগালি দিচ্ছে, বলছি ওয়াজ করে পাটি মারা ওয়াজ ছাড়া পৃথিবীতে কোনো ওয়াজ জানে না। রে ভেলিপুরের পানি দিয়ে লাভ হবে? রোগীও মরবে না, রোগও সারবে না। বুঝতে পারেননি? কাজ হবে না। আগে কেন হুজুরা ওয়াজ করতো, উঠে মাত্র বাঁদরের 2-4টে জুতোর বাড়ি মারতো। বাঁদর মানে বুঝতে পেরেছে? এই 2-4টে বাঁদরের দল তৈরি হয়েছে, জুতোর বাড়ি মারতেন। এই 8-10 বছর মারে না, বাঁদর মাথায় উঠেছে। বুঝতে পারেননি? বাঁদর মাথায় উঠেছে। আমার বাড়ি একটা ছোট বিড়াল আছে, ছোট বিড়াল বলি একদম ভাইদের এখানে তো খুব ভালো লাগে, তো তার কারণে খুব সুন্দর করে বলি। ছোট বিড়াল আছে, মাছের কাঁটা দিচ্ছে খাবে না, ও পাতে এসে মরতে। আম্মাজি বলছে খা দিচ্ছি যায় না, কিন্তু রসুল বিড়ালকে ভালোবাসতো। আবু হুরায়রা, আবু বলতে পিতা, হুরায়রা বলতে বিড়াল। আবু হুরায়রা একজনের নাম দিয়েছে বিড়ালের বাপ দিয়ে। মারা যাবে না, বিড়ালকে মারা যাবে না। আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে, পাগড়িটা খুলে রেখে রসুলের তো কাঁপ দিয়েছে। আর বিড়ালের কাণ্ড কেন হাদিস রেফারেন্স দিয়েছে, ওই পাগড়ির উপরে বিড়াল শুয়ে পড়েছে। কার উপরে? ওই পাগড়ির উপরে।
বিড়াল শুয়ে পড়েছে। আল্লাহর নবী আম্মা জানকে দেখাচ্ছে কাইফা হালুকা, দেখো কি অবস্থা, দেখো আমার পাগের উপরে বিড়ালের কাণ্ড জ্ঞানে শুয়ে পড়েছে। আল্লাহর নবীর স্ত্রী ঘা দিতে চায়, রাসূল বলে ঘা দিও না, কাঁচি নিয়ে এসো। কাঁচি নিয়ে এসে চারিদিকে যেখানে যেখানে অংশ ফাঁকা আছে সেই অংশগুলো কেটে নিয়ে রাসূল পাক নিয়ে এসে বাকি বিড়ালকে দান করে দিয়েছে। এটাই তোমার ঘুমানোর জায়গা। তাহলে এখান থেকে বুঝতে পেরেছে রাসূল বিড়ালকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসতেন। তা আমি 5-6 দিন ধরে ওকে খেতে দেই, কাছাকাছি খেতে দেই। খেতে দিতে 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 একদিন আমি একটু মোবাইলে গিয়ে একটা টিপছিলাম, কি ফোন এসেছিল, চট করে পা দিয়ে আমার সে মাছ তুলে নিয়েছে। আচ্ছা, ওকে যদি প্রতি খাবার সময় যদি একটা করে জুতো মেরে ভাত খেতাম, জীবনে ওই আস্পর্ধা পেত? কখনো এরকম আস্পর্ধা পেত না। তা আমরা মাইকে উঠলি বাতিলদের বিরুদ্ধে আগে 2-4টা মারা শুরু করেছি, যাতে ওরা মাথায় না ওঠে। বুঝতে পেরেছেন? একটা বন্ধুর কাছে 5 দিন পরে ফোন করলে কোনো সমস্যা নেই, যে আপনার শত্রু তাকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। ওই শত্রু বাড়ি নেই মানে কি দল ঠিক করতে গেছে কিনা, ওই শত্রু বাজারে গেছে মানে কি তার সঙ্গে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা, ওই শত্রু ঘরে ঘুমাচ্ছে মানে কি ঘরে আমার নামে ষড়যন্ত্র করছে কিনা। এটাই হলো হিকমত। বন্ধুর খোঁজের চাইতে শত্রু খোঁজ বেশি রাখবে। মাথা থাকে জানো, খুব দামি কথা। বন্ধুর চাইতে শত্রুর খোঁজ বেশি রাখবে, চোখে চোখে রাখবে, দেখবে শত্রু করা স্বাদ মিটে যাবে। বুঝতে পারেননি? যেখানে শত্রু দাঁড়াবে সেখানে দাঁড়িয়ে চা খাও, যেখানে শত্রু মোবাইল ফোন করবে সেখানে দাঁড়িয়ে ফোন করো, যেখানে শত্রু দোকান করবে তার পাশে দোকান করো, দেখবে শত্রুর বংশ উদ্ধার হয়ে যাবে। আর যদি শত্রুর ভয়তে তুমি 40-70 পাতে থাকো, ও তৈরি করা কলকব্জ করার সুযোগ পাবে। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছ নাকি ভাই? ঠিক আছে তো? দেখতে পাচ্ছ তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট করে দোয়া করব ভাইদের কবরস্থানের কাছে গিয়ে, সকলে একটু দাও। ভাইয়ের আশা, ছোট ভাই বিদায় নিয়েছে, তানার বাড়ির পরিবার সদস্য অনেক আত্মীয়, জামাই দুলা ভাই বোনাই, অনেক বোন, অনেক চাচা চাচি, খালু ফুপা আম্মা, সকলে তারা অনেকে এসছে, আত্মীয়রা আছে, মায়েরা বসে আছেন। আপনার ছোট্ট করে একটু দোয়া করব, একটু কবরস্থানের কাছে যাব। শুধু ওনাদের জন্য না, আমাদের বাপ মা যারা মারা গেছে, ঠান্ডার সময় বেশি লম্বা করব না, ছোট্ট করে দোয়া করব, ঠান্ডার কাছে দাঁড়িয়ে একটু করে সহযোগিতা করেন বাবু। হ্যাঁ একটু সহযোগিতা করবেন। আর 20 পারা কোরআন শরীফ 7 খতম, 10 খতম, 10 খতম আর 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত পড়েছেন। আল্লাহ যিনি কষ্ট করে পড়েছেন, আল্লাহ তাআলা ভুল ত্রুটিকে maaf করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলাকেও যেন আল্লাহ সুস্থ দান করেন, বলেন আমিন। এই তেলাওয়াত আমার নবী, সাহাবা, আম্বিয়াদের দরবারে পৌঁছে দিয়ে আমার ভাইজানের রূহ পাকে পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু ছোট্ট করে হাত তুলে ওখানে যাব। রাজি আছেন বাবা? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তুলেছি আপনার দরবারে দুখানি করে হাত, কবুল করে নাও আমাদের সকলের মোনাজাত। আল্লাহ 10 খতম কোরআন, 20 পারা কোরআন তেলাওয়াত, আল্লাহ আপনার শাহী দরবারে দরুদ কলেমা তাসবিহ তেলাওয়াত নিয়ে হাত তুলেছি। মানুষকে খাওয়ান দাওয়ান মেহমানদারি করেছি আল্লাহ, নবী পাকের নামে নাজ শরীফ পাঠ করেছি আল্লাহ, পীর মাশায়েখের নামে, নবীর প্রশংসার নামে অনেক কিছু বলেছি আল্লাহ। আলেম ওলামা, ইমাম, হাফেজ সাহেব, ভাইরা, বাচ্চারা গজল কিরাত পাঠ করেছে গো আল্লাহ। আমি গুনাহগার সিয়াকার আপনার দরবারে সকলে মিলে 2টো হাত পেতেছি মাহবুব আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই। আপনি আমাদের হাতকে নিয়ে দুনিয়ার পানিতে বুড়িয়ে দেবেন না, দুনিয়ার হাওয়াতে আপনি উড়িয়ে দেবেন না। সোনার নবীর ওসিলায় আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ। সওয়াবটুকু বিশ্ব নবী দরবারে পৌঁছে দিন। সাহাবা, তাবিঈন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন দরবারে পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা দিকে দরবারে পৌঁছে দিন। আশারে মুবাশশিরা দরবারে পৌঁছে দিন। বড় পেশা খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল বিসারি কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি দরবারে পৌঁছে দাও।
আমার দাদা পীরের রহমতুল দরবারে পৌঁছে দাও। প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও। আমাদের সামনে পিছনে ডাইনে বাই যত কবরবাসী আছি আল্লাহ প্রত্যেকে দরবারে সুখানা পৌঁছে দিন। আল্লাহ আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা তারা এসেছে মহব্বতে আল্লাহ, অনেকে সাইকেলে বাইকে হেঁটে আত্মীয় বাড়ি হিসাবে এসেছেন। মাহবুব এই ঠান্ডায় আমার মায়েরা বাচ্চাদের নিয়ে আমাদের বন্দিগণকে আমাদের ভাইদের নিয়ে তারা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ তাদের নেক আশা কামনাকে আপনি পুরা করে দিন। আল্লাহ তাদের নেক মাকসুদকে পুরা করে দিন। বিপদ আপদ থেকে মুক্তি দিন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করে দিন। আল্লাহ তাদের রোগ থেকে সেবা বানিয়ে দিন। আমরা সকলে যারা এসেছি প্রত্যেকের বাপ মায়ের কবরে শান্তি দিন। যারা হায়াতে আছে হায়াত দিন, যাদের কন্যা সন্তান সুপাত্র গ্রহণ করে দিন, যারা ঋণগ্রস্ত পরিশোধ দেওয়ার তৌফিক দিন। আল্লাহ এই কোরআন তেলাওয়াত আমার ভাইজান বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ তার কবরটা নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি আপনার হাবিব জানিয়েছেন পুকুরে ডুবে মারা গেলে, দেল চাপা পড়ে মারা গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কিছু রহমত দান করে। আল্লাহ শুকরিয়া। আল্লাহ আপনি তারা জিন্দগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তানার পরিবার, তানার আব্বা মা ভাই বোন সকল পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও। আম্মা জান অসুস্থ আছেন, আল্লাহ আমার চাচিমাকে সুস্থ বানিয়ে দাও। সন্তানদের মাঝে নাতি পোতাদের মাঝে আরো বাঁচিয়ে রেখে দাও। আল্লাহ চাচা যারা আছেন আল্লাহ তানার জ্ঞান শক্তিটা আপনি বাড়িয়ে দাও, শরীরটা সুস্থ রেখে দাও। আল্লাহ বাড়ি আসমানি জমিনি বালা থেকে হেফাজত করে দাও। আল্লাহ যা কাজ কর্ম করে ব্যবসা বাণিজ্যতে আপনি বরকত দাও। শত্রু ধোঁকা মিথ্যুক পরনিন্দা থেকে হেফাজত করে দাও। আল্লাহ খাস করে আপনার দরবারে দোয়া চাই, আমাদের সকলের দোয়া, আমাদের সকলের কোরআন তেলাওয়াত, সকলের আরজি, সকলের হাত তুলে দোয়া আমার সোনার নবীর ওসিলায় আপনার দরবারে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দাওয়াত খেয়ে যাবেন, মেহমানদারি করেছেন, সকলে দাওয়াত খেয়ে যাবেন। একটু জিয়ারত ওখানে হবে সকলে। এক জিরা